আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই তো চলে আসছে, তাহলে শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে কি কেউ নতুন আসছেন? ইকবাল হোসেন মনে হয়। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে শুরু করতেছি। জি, আচ্ছা ভাই শুরু করেন। আচ্ছা, আমরা প্রথমে ওই যে গত দিনের প্রবলেমটা কারা কারা সলভ করতে পারছেন? ভাই আমি পারি নাই। কি অ্যাসাইনমেন্টটা? জি জি, জি, আমি দিয়ে দিয়েছি অ্যাসাইনমেন্ট। আপনি দিছেন। আর পারেন নাই কে কে? ভাই আমি দেই নাই। আপনি দেন নাই। আর আর আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা ওই ওই প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করব, তারপর নতুন টপিকে যাব। হ্যাঁ, আচ্ছা, দেখেন, আমরা প্রবলেমটা দেখি। এটা বুঝতে পারেন নাই কে কে? কেউ কি আছেন এই প্রবলেমটা বুঝতে পারেন নাই? বুঝতে পারছি পরে। আচ্ছা আচ্ছা, এটা কি আমি সলিউশন করার দরকার আছে নাকি নতুন কিছুতে যাব? আপনারা বলেন। আপনারা বললে এটা সলিউশনটা করব, নাইলে আমরা নতুন টপিকে যাব। নতুন কিছুতে জানি, এটা তো আগেই পড়ানোটাই। আচ্ছা, তাহলে এটা তো করানোটা, এটাই দেখেন। তবু আমি একবার শুধু বলে দিই, দেখেন। গুলো যদি কোনো ভুল থাকে একটু দেখায় দেন, তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট তো দেখার জন্য বলতে আপনারা গুগল ড্রাইভে দিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এখন ওটা একটু চেক করে যদি কারো ভুল পান সেটা যদি একটু সলভ করে দিতেন। আসলে গুগল ড্রাইভ থেকে অ্যাসাইনমেন্ট দেখা একটু টাফ টাফ বলতে ওই প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদা করে নিয়ে এভাবে। আচ্ছা, আমি আপনাদেরকে একদিন গিট শিখিয়ে দিব। দাঁড়ান, গিট শিখিয়ে দিলে তাহলে আমি ওই কাজগুলো দেখতে সুবিধা হবে। আপনারা গেটে আপলোড করলে তাহলে আমি ওখানে দেখে দিতে পারবো কোডগুলো। গিটটা অনেক দরকার। একদিন গিটটা দেখা দিলে তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তাও আমি এটা শুধু একবার বলে দিই, দেখেন। এটা একবার খুবই সিম্পল ছিল প্রবলেমটা। আমি বলছি একটা ক্লাস নিতে। ক্লাসের নাম কি দিতে বলছি? দেখেন, যে কোনো নাম আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দিবেন, তাই না? হুম আচ্ছা, দেখেন, এরপরে বলছি কি একটা প্রাইভেট প্রপার্টি নিতে। প্রাইভেট প্রপার্টির নাম কি আমি সেটা বলেছি, কি পাই। ঠিক আছে না? পাই মানে ওই যে আমরা ম্যাথে যে পাই ইউজ করি সেই পাইটা। এখন বলছি কিছু মেথড নিতে। এখন আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে দুইটা মেনশন করেছি, একটা হচ্ছে সাম, একটা বলছি কি এরিয়া অফ সার্কেল। তো সাম কিভাবে করে তো আমরা জানি। আমি দুইটা প্যারামিটার দিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তাই না? তার মানে কি এটা আমাকে এ আর বি এর যোগফলটা রিটার্ন করবে। আরেকটা বলে দিলাম কি আমি এরিয়া অফ সার্কেল, মানে সার্কেলের এরিয়া কিভাবে বের করে। আমি রেডিয়াসটা যদি ইনপুট দিই তাহলে সার্কেলের এরিয়া কিভাবে বের করে, পাই আর স্কয়ার, তাই না? পাই স্কয়ার। এর রেডিয়াস হচ্ছে আর, আর পাই তো আমার কাছে জানা আছেই, তাই না? তো এরপর আমি বলছি যে আপনারা আরো কিছু মেথড অ্যাড করেন, পছন্দ মতো যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, বলছি সাবট্রাকশন। তারপরে আপনার আমরা কি বের করি, ওই যে পরিধি বের করি না, পেরিমিটার। এইভাবে ভাবে যা পারেন কয়েকটা মেথড অ্যাড করার জন্য। এটা খুব সিম্পল ছিল, তাই না? জাস্ট ক্লাস অবজেক্ট এগুলো বোঝার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, ইনহেরিটেন্স তো বুঝছেন, তাই না? ভাই আমি এড নাই।
জি গ্রুপে অ্যাড না ফেসবুকের গ্রুপে আপনি একটা কাজ করেন, ওই যে ইস্যুখানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে অ্যাড করে দিবে, বা আপনার ওই গ্রুপে রিকোয়েস্ট করেন, তাহলে আমি অ্যাকসেপ্ট করে দিব। হ্যাঁ আচ্ছা আর মনে হচ্ছে আরো ফাইলে কিগুলো দেওয়া আচ্ছা, আমি গত দিনের এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে আসি, তাই না? আচ্ছা দেখেন, আমরা আজকে একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কি আপনার ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং নামে একটা কনসেপ্ট দেখবো। হ্যাঁ, মেথড ওভাররাইডিং। আচ্ছা, মেথড ওভাররাইডিং নিয়ে আপনারা কেউ শুনছেন? জি আচ্ছা আচ্ছা দেখেন, এই ক্লাসটা তো আমরা সবাই বুঝছি, তাই না? এটা গত দিনের ওই ক্লাসটাই জাস্ট কপি করছি, তাই না? জি আচ্ছা দেখেন, তাহলে আমরা এটাকে কি করব, আমরা আরেকটা ক্লাস নিই, ক্লাস। আচ্ছা, এটা যেহেতু ভেহিকল তো হয় জেনারেল, তাই না? ভেহিকল বলতে কি বোঝায়? যানবাহন, তাই না? সেটা হতে পারে বাস, সেটা হয় ট্রাক, সেটা কার, মাইক্রো, ভ্যান, সবকিছু তো ভেহিকল, তাই না? তাই দেখেন, আমরা আরেকটু জেনারেল করি, এটা হচ্ছে মোর জেনারেল, আর আমরা কি করব, আরেকটা স্পেসিফিক করব। আমরা ধরলাম একটা ক্লাস নিলাম কার, তাই না? কার। আচ্ছা, কার নিজে তো একটা কি ভেহিকল না? জি তাই না? আচ্ছা, তার মানে এখন কার ক্লাসের মাঝে এই সবগুলো প্রপার্টি চলে আসছে, তাই না? জি আচ্ছা, এগুলো আসলে প্রাইভেট হবে না, আমরা পাবলিক দিব। আচ্ছা, তার মানে কি কার ক্লাসের মাঝে এগুলো সবকিছু চলে আসছে, এই সবগুলো জিনিস কার ক্লাসের মাঝে আছে না? জি আচ্ছা দেখেন, আমরা এখানে আজকে কয়েকটা জিনিসে দেখবো, এখানে কিছু প্রবলেমও দেখবো। আচ্ছা, তার মানে এখন কারের একটা অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো? কার নিউ হবে না? এটা ঠিক আছে না? হ্যাঁ, এভাবে তো? ঠিক আছে। এটা কি সবাই একমত? এটা 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 ঠিক আছে? নিউ কার, এই যে ক্লাস ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে হচ্ছে কি, আমরা এখন কারের একটা মেথড কল করব। কি মেথড বলেন তো? কার ওয়ান, এটার মেথড কি আছে? ড্রাইভ, তাই না? ড্রাইভ কেন বলতেছি? যেহেতু ওর প্যারেন্টের কাছে আছে, তার মানে এটা ওর কাছে আছে, তাই না? হুম, আচ্ছা, দেখি এটা রান করে। আপনারা বলছেন এগুলো সবকিছু ঠিক আছে, তাই না? এই পর্যন্ত সবকিছু ঠিক আছে না? ওখানে প্যারামিটার দিতে হবে মনে হয়। কোথায়? নিউ এখানে? হ্যাঁ, মানে Sure. আমরা যেহেতু কনস্ট্রাক্টে হচ্ছে নেম কালার দিছি ওখানে, কিন্তু এখানে তো দি নাই, এটা তো কিন্তু আরেকটা ওটার class। প্রপার্টি তো ওখানে চলে আসছে, তাই না? এক্সটেন্ড যেহেতু করছি বিকেল থেকে। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন এটা এটা আপনি কি নওশাদ ভাই না? না, আশিকুর রহমান। আশিক আশিক ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথা এটা শুনলাম। আর কারো কোনো মত আছে? না নাই আচ্ছা, তাহলে আমরা এটা দেখি আসলে কি হয় জিনিসটা, তাই না? এই পর্যন্ত ওকে। ছিল ফাইল 2 না ফাইল 3? দেখছেন, একটা কিন্তু এরর দিছে, এরর কেন বুঝতে পারছেন? কনস্ট্রাক্টর আচ্ছা দেখেন,
এটা আমি একটু বলি, এটা আসলে ইরোটা কেন হয়েছে। এ ক্লাস, এ কার যে ক্লাসটা আছে না, এই ক্লাসে কিন্তু কোনো কনস্ট্রাক্টর নাই। তার মানে এই ক্লাসটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে, হুম এটা ঠিক আছে। কিন্তু একটা ঘটনা আছে, কিন্তু এই কার ক্লাসটা তৈরি হবে কিসের উপর বেস করে? কার ক্লাসটা যখনই তৈরি হবে, প্যারেন্ট ছাড়া কি চাইল্ড কখনো এক্সিস্ট করে বলেন তো? মানে ও তো প্যারেন্ট হচ্ছে ভেহিকল, তো ভেহিকলটা তৈরি না হলে কার কোথা থেকে আসবে? অবশ্যই ভেহিকলের জন্ম হইতে হবে কারের জন্ম হইতে হলে, তাই না? জি। হ্যাঁ এটা কিন্তু শিওর, প্যারেন্ট থাকতেই হবে মাস্ট, যদি চাইল্ড থাকতে হয়। তার মানে দেখেন এখানে আমরা চাইল্ড তৈরি করতেছি, প্যারেন্ট বলতেছি কিভাবে? প্যারেন্ট যখন তৈরি সাথে সাথে এই ফাংশনটা কল হবে অটোমেটিক। আমরা কিন্তু আগে বলছি অটোমেটিক কল হবে এই ফাংশনটা। তার মানে কি, যখন আমরা কার তৈরি করব তখন কিন্তু এই প্যারেন্ট এটা কল হয়ে যায় অটোমেটিকলি। এখন যখন আমরা কার্ডটা তৈরি করতেছি তখন সে কিন্তু সে এটা কল হইতেছে, কিন্তু সে দেখতেছে তার কাছে এরকম কোনো প্যারামিটার নাই, হ্যাঁ তাই না? এখন তো সে এই জন্য এরর দিছে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ এটা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এই এই প্রবলেমটা সলিউশন দুই ভাবে করা যায়। আচ্ছা আমরা প্রথমত সলিউশন করি, আমরা কি করব, এখানে একটা কনস্ট্রাক্টর নিতে হবে, তাই না? আমরা তো ওই কনস্ট্রাক্টরকে তো কল করার কোনো উপায় নাই, তাই না? বা আমরা এখানে দুইটা প্যারামিটার দিয়ে দেখি, নেম দিলাম দেখেন এটা কিন্তু একটা সলভ হয়ে গেছে, যেহেতু এই প্যারামিটার এর কাছে আছে, মানে এই প্যারামিটার ধরে আমরা কল করতে পারতেছি, তাই না? ডিফল্ট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? মানে এই প্যারেন্টের কনস্ট্রাক্টরটা তো ওর কাছে চলে গেছে, তাই না? এভাবে এগুলো সবকিছু ওর কাছে চলে আসে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন আমরা প্রথমে যেভাবে ট্রাই করছিলাম, যেমন এটা বাদ দিয়ে ট্রাই করছিলাম, তাই না? এটা বাদ দিয়ে ট্রাই করছিলাম। ধরেন আমার কার ক্লাসটা তৈরি করার সময় এরকম কোনো প্যারামিটার দিলাম না, এটা দিয়েও একটা সলিউশন করা যায়। ধরেন আমরা আগেরটাই দেখি, আগেরটা সলিউশনটা করি। আচ্ছা এটা যেহেতু কার, তার মানে কারের জন্য আমরা আরেকটা বাড়তি প্রপার্টি নিলাম। ধরেন সেটার প্রপার্টি কি নিলাম, কারের জন্য একটা প্রপার্টি কি হতে পারে বলেন তো? আলাদা, কালার আর ব্র্যান্ড নেম ছাড়া মাইলেজ, হ্যাঁ মাইলেজ, মাইলেজ। আচ্ছা দেখেন তার মানে কি হতে পারে, তার মানে এখানে আমরা কি নিব, তিনটা প্যারামিটার নিব, তাই না? হ্যাঁ কালার মাইলেজ। মাই, আচ্ছা এটা মানে স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা এটা কেন নিছে, এই দুইটা তো আমাদের কাছে আছে আমরা জানি, তাই না? নেম কালার তো আছেই, যে প্যারেন্ট আছে, তাই না? ব্র্যান্ড নেম বা নেম, হ্যাঁ ওই ব্র্যান্ড নেম। আচ্ছা তার মানে এগুলাকে আমরা এখন কোথায় অ্যাসাইন করব? ওই ওই ভ্যালুগুলোতে অ্যাসাইন করব, তাই না? এই ভ্যালুগুলো এভাবে যেরকম অ্যাসাইন করছি এভাবে করতে হবে, তাই না? হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন আমরা যেহেতু প্যারেন্ট ক্লাসে অলরেডি এই দুইটা কাজ করছি, তাই না? হুম দেখেন আমি আপনার দেখাই, এটা করতে পারি, তাই না? আবার এটা করতে পারি, দিস তার মানে এটা আমাদের একটা সলিউশন, তাই না? আচ্ছা দেখি এখন এটা কি 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 করে। এখানে এটা কিন্তু একটা এরর দিছে, কারণ আমরা এখানে মাইলেজটা বলে দিই না, তাই না? ধরো মাইলেজ দিলাম 120 130 ওই কিছু দিলাম। আচ্ছা দেখেন এটা কিন্তু ঠিক হয়েছে, তাই না? আচ্ছা এবার দেখেন আমরা আরেকটা জিনিস বুঝার জন্য আসছি, বুঝার জন্য বলতে এই দুইটা কাজকে আমার এখানে করার দরকার আছে। আচ্ছা 2টা মিনিট ব্রেক, আজানটা শেষ হোক।
আচ্ছা, হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা, এবার দেখেন আমি যেটা যেটা দেখানোর জন্য আসছি, ধরেন আমরা এই দুইটা কাজ তো অলরেডি করছি, তাই না? এই দুইটা কাজ প্যারেন্টের কাছে কিন্তু এই দুইটা কাজ করা আছে, এই যে, তাই না? হ্যাঁ তো আমরা কষ্ট করে এই দুইটা কাজ এখানে কেন করতেছি আবার বাড়তি হিসাবে, তাই না? আমার অলরেডি উপরে করা আছে, তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েটা কেন করবো? আমরা যাতে কাজটা সহজ হয়, ইজি হয়। হ্যাঁ, একটা কাজ করলে হয়, আমরা যদি প্যারেন্ট যে ক্লাস আছে না, এই ক্লাসের যদি এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করতে পারি, তাই না? তাহলে তো এই কাজটা হয়ে যায়, তাই না? এই দুই লাইনের কাজটা, এই যে এই দুই লাইনের কাজটা কিন্তু ওখানে হচ্ছে, এটা আমি কমেন্ট করে রাখি বোঝার জন্য। দেখেন আমরা এটাকে কিভাবে কল করব প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, প্যারেন্টের এখানে কি দিব? এটা একটা সলিউশন, বুঝতে পারছেন? জি এটা বুঝতে পারছেন? এটা আসলে কি করছে, প্যারেন্ট ক্লাস যেটা আছে, যে প্যারেন্ট ক্লাস এই ফাংশনটাকে কল করছে, তাই না? হ্যাঁ এই ফাংশনটাকে কল করে দেওয়ার কারণে আমাদেরকে এই দুইটা কাজ এখানে করতে হয় নাই, তার মানে এটা আমাদের এখানে লাগতেছে না। আচ্ছা, এটা বুঝতে পারছেন? তার মানে আমরা যদি প্যারেন্ট ক্লাসের কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, তখন আমরা কিভাবে অ্যাক্সেস করব, কল করব এইভাবে, এই যে প্যারেন্ট দুইটা ক্লোন, দেন আমি ওই ফাংশনটার নাম দিব, এভাবে আমরা কল করতে হবে। আচ্ছা, আচ্ছা
এটা বুঝতে পারছেন? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা আপনাদের কারো কোশ্চেন আছে কিনা? আপনারা কেউ কোশ্চেন করেন না দেখি, সবাইকে একবার সবকিছু বুঝতেছেন 100%? হ্যালো। ভাইয়া সমস্যা হলে বলবো, আপনি আলোচনা আচ্ছা করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, না আমি আপনাদের কোনো ইয়া থাকে না, রিপ্লাই দিলে তাহলে আমি বুঝতে সুবিধা হয়, বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। আচ্ছা সেটা থেকে প্র্যাকটিস করার সময় বোঝা যাবে যে সমস্যা আচ্ছা, হচ্ছে কিনা। আচ্ছা মানে এটা আমরা বুঝতে পারছি তাই না? জি আচ্ছা আসেন এবার আরেকটা জিনিস দেখি। আচ্ছা আমরা পাবলিক কিওয়ার্ডটার ইউজ জানি তাই না? পাবলিক, জি প্রাইভেটেরও জানি তাই না? প্রাইভেট মানে হ্যাঁ। নিজের ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আমরা দুইটা জি। জানি, একটা হচ্ছে পাবলিক একটা প্রাইভেট তাই না? হ্যাঁ জি আসেন তাহলে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে কি প্রোটেক্টেড। আজকে নতুন একটা জিনিস শিখি, হ্যাঁ প্রোটেক্টেড। প্রোটেক্টেড করে দিলাম কোনটা? কালার এখন কি আমার প্রোটেক্টেড প্রপার্টি তাই না ভেহিকল ক্লাসে। আচ্ছা ধরেন এটা আমি আপাতত কমেন্ট করে রাখলাম। আচ্ছা বলেন তো ভেহিকল ক্লাসের অবজেক্ট। ছোট করে লিখবেন নাকি? বারবার উপরে নিচে দেখতে একটু সমস্যা হচ্ছে। জি 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 মানে ছোট করে, মানে কিছু কিছু যেগুলো কমেন্ট আউট করে ওগুলো একটু ডিলিট করে দিয়ে ছোট এক স্ক্রিনে করলে ভালো হয়, বারবার স্ক্রল করাতে আউলে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, এটা তো দেখা যাবে না আসলে। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে বলি এই ক্লাসের অবজেক্ট কিভাবে আমরা ক্রিয়েট করবো, এটা তো সবাই জানি তাই না? হ্যাঁ জি ওকে তাহলে দেখেন আমি করি। 1 আচ্ছা এখানে কি দিতে হবে? নেম। আচ্ছা এটাতে তো কোনো সমস্যা নেই তাই না? আচ্ছা আমরা আমরা এখানকার পাবলিক ব্র্যান্ড নেম এটাকে তো প্রিন্ট করতে পারবো তাই না? ইকো করি তাই না এটাকে? ইকো ইকো 1 আচ্ছা দেখি আমরা এটা আসছে কিনা। এটা আসছে তাই না? এটার ব্র্যান্ড নেমটা আসছে। আচ্ছা আরেকটা জিনিস দেখি, এটার একটা কি আছে? কালার। কালার দেখছেন ফেরত দিছে, কি বলছে দেখেন, আমি এটা দেখাই আপনাদেরকে, এটা বোঝানোর জন্য আসছে। আজকে আরেকটা জিনিস শিখবো তো, যে প্রোটেক্টেড ক্যান নট অ্যাক্সেস। দুইটা জিনিস, ক্যান নট অ্যাক্সেস প্রপার্টি মানে ক্যান নট অ্যাক্সেস, আনডিফাইন্ড বলে নাই কিন্তু ক্যান নট অ্যাক্সেস মানে অ্যাক্সেস করার মতো ওর সুযোগ নেই, আসলে অ্যাক্সেস করতে দিচ্ছে না। তার মানে দেখেন, তার মানে এটা যেহেতু প্রাইভেট, যখন এটা প্রাইভেট হতো তাহলে কিন্তু সেম জিনিস দিত না। দেখেন এটা বোঝানোর জন্য আমি আবার করতেছি, প্রাইভেট হলো তো সেম জিনিস দিত তাই না? সেম জিনিস এই যে ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। আচ্ছা তার মানে প্রাইভেট আর প্রোটেক্টেড আপনাদের কাছে সেম মনে হচ্ছে না? যে হ্যাঁ এটাও বাইরে থেকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। আচ্ছা দুটো জিনিসের পার্থক্য এবার দেখবেন। যেমন যদি প্রাইভেট হতো, আচ্ছা এখন তো প্রাইভেট, তার মানে এটা ইরর তাই না? ঠিক আছে কালারটা ইরর, এখানে ইরর দিচ্ছে আমাদেরকে তাই না? আচ্ছা এটা আমি কমেন্ট করে রাখি। আচ্ছা এখন আসি, তাহলে আমরা এখন কার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। কার 1 কার 1 নিউ কার, ওকে নাম দিলাম রেট, মাইলেজ দিলাম 250। আচ্ছা এয়ার কার 1, এটার মাঝে কালার আছে না? কালার। আচ্ছা এটাকে আমরা কি ইকো করবো তাই না? আচ্ছা এটা তো আমরা করতে পারবো কি বলেন, এটাও তো ইরর দিবে তাই না? এক্সটেন্ড করলে মনে হয় হবে না দেখেন কার কিন্তু অলরেডি এক্সটেন্ড করছে, কাকে? ভেহিকলকে। হ্যাঁ তার মানে ওর কাছে কালার প্রপার্টিটা আছে এই যে, কিন্তু প্রাইভেট। আমি ওইদিন বুঝেছিলাম যে আপনার প্রোটেক্টেড থাকলে পাবে, প্রোটেক্টেড আচ্ছা সেটাতে আসতেছি, দেখেন এটা কিন্তু দিচ্ছে না, এই যে আনডিফাইন্ড বলতেছে, মানে সেও এটা অ্যাক্সেস করতে পারতেছে না। আচ্ছা দেখেন এখানেও এই ইকোটা আমাদেরকে কি ইরর দিচ্ছে, এটাও ইরর দিচ্ছে, তার মানে ঠিক না দুইটাতে ইরর দিচ্ছে, কিন্তু দুইটা দুই রকমের জিনিস আসবে। দেখেন এটা যদি আমি প্রোটেক্টেড দিই, প্রোটেক্টেড দিলাম, প্রোটেক্টেড দিলেও দেখেন এই ভেহিকল ক্লাসটা আমাকে ইরর দিবে, এটা ইরর দিচ্ছে তাই না? ভেহিকল আমাকে ইরর দিচ্ছে। আচ্ছা দেখেন এখন আমি কার দিলাম, কারের কালারকে প্রিন্ট করলাম,
সিএলআর দেওয়া মনে হয় না দিচ্ছি না। আচ্ছা, আচ্ছা দেখেন এটা তো এটার মতো তো সেম না, এটা যেরকম আমাকে এখানে অ্যাক্সেস করতে দিবে না, তার মানে এটা তো আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? এটা তো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা দেখেন আমি এখানে দিলাম একটা ফাংশন নিলাম কি পাবলিক গেট col কালার। আচ্ছা দেখেন গেট কালার, দেখেন এখন কিন্তু আমার কালারটা আসছে, দেখছেন সেটা পাচ্ছে, কিন্তু এটা যদি প্রাইভেট হতো তাহলে কিন্তু সে পাবে না। দেখেন প্রাইভেট হলে কিন্তু ইরর দিচ্ছে, তার মানে এটা প্রোটেক্টেড জিনিসটা আমরা পার্থক্য বুঝছি। প্রোটেক্টেড কারা পাবে? যদি চাইল্ড পাবে। ইন্টারফেসটা পাবে। হ্যাঁ যদি চাইল্ড হয়, হ্যাঁ শুধুমাত্র চাইল্ডরাই পাবে। আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের ক্লাসটা আর 10 মিনিটের মাঝে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে ওই যে আমাদের ভিডিও ফাইলটা মানে ওটা ডাউনলোড হতে একটু টাইম নেই, তো ওই আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, আমি সাথে সাথে জয়েন করব, তাই না? আচ্ছা ওকে আচ্ছা এটা আমরা বুঝতে পারছি। এখন প্রোটেক্টেড, পাবলিক, প্রাইভেট, এটা কিন্তু আমি মাঝে মাঝে কোশ্চেন করব, হয়তো আমি মাঝে মাঝে আপনাদের থেকে একটা কুইজ নিব যে হ্যাঁ এই জিনিসগুলো কি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রোটেক্টেড হচ্ছে কি চাইল্ডরা পাবে, হ্যাঁ তাহলে এখন দেখেন এই যে এটা প্রোটেক্টেড হওয়ার কারণে এ কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে কই কার ক্লাস থেকে, তাই না? কার ক্লাস থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। বুঝছেন? তার মানে এটা হচ্ছে প্রোটেক্টেড এর পার্থক্য। তার মানে আমরা কিওয়ার্ড গুলো সবকিছু শিখে ফেলছি। একটা হচ্ছে কি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই তিনটা আমরা শিখে ফেলছি। এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে পাবলিক যে প্রপার্টিটা হবে সেটাকে কি সবাই অ্যাক্সেস করতে পারবে, ক্লাসের ভিতর বাহির সব থেকে। আচ্ছা যদি প্রাইভেট হয় শুধুমাত্র সেম ক্লাসে ওকে অ্যাক্সেস করতে পারবে, আর প্রোটেক্টেড হলে সেই ক্লাস এবং তার যতগুলো চাইল্ড ক্লাস থাকবে সবাই অ্যাক্সেস করতে পারবে, তাই না? আচ্ছা এই গেল একটা জিনিস। আচ্ছা আমরা আরেকটা ক্লাস নিই, আরেকটা ফাইল নিই, আর আরেকটা জিনিস এখানে আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে কি মানে পিএসপির জন্য লারাভেলের জন্য খুব বেশি কাজে লাগবে, এই জন্য আমি এই টপিক গুলো দেখাচ্ছি। আচ্ছা এটা বাদ, এগুলো আমরা বুঝি, এই কনসেপ্ট গুলো বাদ। এখন হচ্ছে কি কালার, ওকে ফাইন, আমি দিলাম পাবলিক। আচ্ছা এখন দেখেন আমরা নতুন একটা জিনিস আসছে, কি নিলাম আমি, এটা কি একটা স্ট্যাটিক কথা বললাম, তাই না? স্ট্যাটিক একটা কথা বললাম। জি আচ্ছা স্ট্যাটিক বলছি, এটা স্ট্যাটিকটা আসলে কি?
আচ্ছা দেখেন, তার মানে আমি যদি আপনাকে বলি এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে, তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করব? সেম একইভাবে। নিউ। নিউ ভেরিকেল। আচ্ছা হয়ে গেল, তাই না? এখন আমরা ইকো করলাম, ইকো কালার অফ ইকুয়াল 1 কি হবে? কালার, তাই না? কালার। কি বলছে দেখছেন? একটা এরর দিছে, সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর। হ্যাঁ, আচ্ছা এটা সেমিকোলন দিয়ে জন্য এরর আসছে। আচ্ছা দেখেন এখন এররটা দেখেন, অ্যাক্সেসিং স্ট্যাটিক প্রপার্টি কালার অ্যাজ নন স্ট্যাটিক। আসলে এই জিনিসটা কি দেখেন, আমরা কিন্তু নরমালি স্ট্যাটিক কিওয়ার্ডটা না থাকলে তার মানে কোন এরর দিবে? দিবে না। না, এখানে স্ট্যাটিক হওয়ার কারণে এরর দিচ্ছে, তাই না? আসলে স্ট্যাটিকটা কি জিনিস? আসলে স্ট্যাটিকটা এবার আমি একটু বুঝাই। যেমন স্ট্যাটিক হচ্ছে কি জিনিস? স্ট্যাটিক হচ্ছে এই ক্লাসটার সাথে সম্পর্কিত, অবজেক্টের সাথে না। মানে ভেহিকল হচ্ছে অবজেক্ট, কিন্তু ক্লাস হচ্ছে কি আমার? ক্লাস হচ্ছে কি আমার? ভেরিকেল। ওটার একটা ভেরিকেল। ভেহিকল, ভেহিকল তো ক্লাস। মানে ক্লাসটাকে আমরা কি বলছি? ব্লুপ্রিন্ট না, যেটা দেখে আমরা অবজেক্ট গুলো তৈরি করব। তাহলে এই ভেহিকল 1 হচ্ছে কি আমার একটা ক্লাস, এ অবজেক্ট। এ ভেহিকল 1 এই জিনিসটা মানে এই ভেরিয়েবলটা, এটা কি একটা অবজেক্ট, এই ক্লাসের মতো একটা অবজেক্ট। তার মানে ওই ক্লাসে যখন স্ট্যাটিক কোনো কিছু থাকে সেটা হয় কিসের জানেন? ওই ক্লাসের জন্য। এই ভেরিয়েবলটা মানে আলাদা আলাদা সবার জন্য থাকে। দেখেন আমি এটা আরেকটু বললে আরেকটু বুঝতে পারবেন। আমি এটা একটু দেখাই শালা কিভাবে প্রিন্ট করবেন, মানে স্ট্যাটিক জিনিসগুলোকে কিভাবে অ্যাক্সেস করা এটা দেখি, এটা বলি। তার মানে স্ট্যাটিক এটাকে অ্যাক্সেস করার জন্য এই জিনিসটা করতে হয় না, আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি। দেখেন আমাদের ভেহিকল, আমার এই ক্লাসটা যেভাবে লিখছি তাই না, এই ভেহিকল এভাবে লিখবো, কলন কলন হলো আর কালার। দেখেন এভাবে দিব, দেখতে পাচ্ছেন? মানে অ্যাস্থেটিক দুইটা কোলন কোলন দিলে কি বোঝায়? আচ্ছা এটাই বলতেছি। এটা হচ্ছে কি, এটা একটা কি সূত্র যে স্ট্যাটিক কোনো প্রপার্টি যদি থাকে, স্ট্যাটিক কোনো প্রপার্টি থাকলে সেটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? ক্লাসের নাম, ক্লাসের নাম, ডাইরেক্ট ক্লাসের নাম, দুটো কোলন চিহ্ন দিব, তারপর আমি ভেরিয়েবলটার নাম লিখবো। এভাবে আমি ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি, তাই না? ইভেন আমরা একইভাবে এটা ভ্যালু চেঞ্জ করতে পারি। ভেহিকল কোলন কোলন কালার ইকুয়াল টু দিলাম, আরে দিয়ে দেখি কি হয়। দেখছেন আমরা চেঞ্জ করে দিছি। স্ট্যাটিকটার আরো অনেকগুলো গুরুত্ব আছে, দেখেন একটু পরে এটা বুঝছেন স্ট্যাটিকটা কিভাবে অ্যাক্সেস করতে হয়। এটা লারাভেলে মানে প্রতিদিন ধরেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখবেন এই জিনিসটা, এই অপারেটরটা একদম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দেখবেন এই জিনিসটা। এই জন্য আমি এই টপিক গুলো ধরছি, মানে যেগুলা ওখানে খুব বেশি দরকার হবে। তার মানে স্ট্যাটিক এটা যখনই দেখবেন। আচ্ছা স্ট্যাটিক কেন ইউজ করে দেখেন, আগে আমরা যদি কল করতে দেখেন, আগের স্টেপটা দেখেন আর এখন স্টেপটা দেখেন। এটা আমি মিস করলাম। এখানে দেখেন আমরা কি করছি, অবজেক্ট ক্রিয়েট করছি, সুবিধা দেখেন ভেহিকল 1 তারপর COLO আর কালার এভাবে প্রিন্ট করতে হতো। মানে কোন একটা জিনিস প্রিন্ট করার জন্য 2 লাইন, মিনিমাম 2 লাইন, কিন্তু আমার এখন 2 লাইন লাগতেছে। দেখেন এখানে 1 লাইন দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। তাছাড়া এই অবজেক্টটা ক্রিয়েট করার দরকার হচ্ছে না এই ক্লাসে, যখন এটাকে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি না। এটা হচ্ছে একটা সুবিধা। আরো কিছু সুবিধা আছে, আরো অ্যাডভান্স দেখবেন, আরো অনেকগুলো সুবিধা আসবে। এগুলো এখন ওই অ্যাডভান্স জিনিসগুলো এখন বলতেছি না, এগুলো আমরা যখন আসবে তখন আমরা দেখে নিব। এটা হচ্ছে একটা সুবিধা যে আমার এটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর এটাকে আমি আবার প্রিন্ট করতে হবে, তাই না? এটা দুইটা স্টেপ, তার মানে আমি এখানে একটা স্টেপে করতে পারছি। এটা হচ্ছে মোটামুটি একটা সুবিধা। আচ্ছা দেখেন, আচ্ছা এখন স্ট্যাটিক তো ভেরিয়েবল গেল। জি আচ্ছা ওটা পাবলিক না হয় যদি প্রাইভেট স্ট্যাটিক কালার হইতো তাহলে প্রাইভেট। আচ্ছা এখন প্রাইভেট যদি হয় সেটা কি আর স্ট্যাটিক হওয়ার দরকার আছে? যেহেতু এটা প্রাইভেট, প্রাইভেট কখনো স্ট্যাটিক হয় না। এটা ফর্মুলা, স্ট্যাটিক আমি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে, বুঝেন স্ট্যাটিক জিনিসটার অর্থই বুঝেন। আমি কিন্তু এই ক্লাসের বাইরে থেকে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি, তাই না? এটা তো বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। ক্লাসের বাইরে থেকে হইতে গেলে কি লাগবে? অবশ্যই পাবলিক লাগবে।
তার মানে অ্যাস্থেটিক আমি কেন অ্যাক্সেস করব? অ্যাক্সেস কি জানি, অ্যাস্থেটিকটা আমি রাখি শুধুমাত্র বাহির থেকে অ্যাক্সেস করব, এই জন্য আমি অ্যাস্থেটিক করি যে কোনো প্রপার্টিকে। এটাই হচ্ছে সূত্র। যখন আমি কোনো কিছুকে অ্যাস্থেটিক দিব, তার সামনে কখনো প্রাইভেট, প্রোটেক্টেড এই জিনিসগুলো দেওয়া যাবে না। বাই ডিফল্ট আপনাকে পাবলিক দিতেই হবে, মাস্ট। তার মানে যখন কোনো কিছু অ্যাস্থেটিক হবে, ওই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? মডিফায়ার। অ্যাক্সেস বলে যে পাবলিক, প্রোটেক্টেড, এগুলোকে বলে অ্যাক্সেস মডিফায়ার। তাহলে মডিফায়ার আমরা কি ইউজ করব? পাবলিক, মাস্ট। যদি অ্যাস্থেটিক হয়, সেটা পাবলিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারবে না, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এই ড্রাইভ, এই ফাংশনটা আমার কি নরমাল ফাংশন, তাই না? তার মানে সেটা ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে? এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর ওই মেথডটাকে কল করতে হবে, তাই না? আচ্ছা, সেটা বাদ। এখন দেখেন আমরা একটা জিনিস শিখি। এটাকে আমরা কি করলাম? স্ট্যাটিক বানাই দিলাম, স্ট্যাটিক। ঠিক এটাকে কিভাবে কল করবেন? একইভাবে ড্রাইভ। এটা তো আর ইকো হবে না, জাস্ট কল করলে হবে, তাই না? ইকো তো ওখানে করছি, দেখছেন? তার মানে আমরা অ্যাস্থেটিক ফাংশন কিভাবে কল করা হয় সেটাও বুঝতেছি, অ্যাস্থেটিক প্রপার্টি গুলা কিভাবে অ্যাক্সেস করতে সেটাও আমরা বুঝতেছি, তাই না? বুঝছি? আচ্ছা, অ্যাস্থেটিক যে ধরনের প্রপার্টি গুলা থাকে, এগুলাকে বলা হয় আসলে ক্লাস ভেরিয়েবল। আমরা এর আগে অ্যাস্থেটিক না থাকলে এগুলো কি হচ্ছে, মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল। অ্যাস্থেটিক না থাকলে সেগুলো হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল বা হচ্ছে অবজেক্টের ভেরিয়েবল। কিন্তু অ্যাস্থেটিক থাকলে সেটা কি আমার ক্লাস ভেরিয়েবল। আচ্ছা, ক্লাস ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা দেখেন, এটার পার্থক্যটা আমি দেখাচ্ছি। এখন এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা এখন মুছে দিলাম, তাই না? এটা স্ট্যাটিক নাই। এটাতে কোনো প্রবলেম আছে? এখন তো এটাতে কোনো প্রবলেম নাই, তাই না? ঠিক আছে, শুরু করতেছি। হ্যাঁ, জি জি। আচ্ছা দেখেন, আমরা এখানে এখন দুইটা অবজেক্ট তৈরি করলাম। এখানে দুইটার ভ্যালু কত আসবে বলেন তো? সেম আসবে, তাই না? গ্রিন গ্রিন। আচ্ছা দেখেন, আমি এটার ভ্যালু চেঞ্জ করে দিলাম, vehicle 1 এটা সবাই বুঝছি না? আমরা এখানে কি কি করছি? আমরা দুইটা অবজেক্ট তৈরি করছি, একটা নাম কি vehicle 1, একটা হচ্ছে vehicle 2। তার মানে vehicle 1 এর কালার কি দিছি? ইয়েলো, আর vehicle 2 এর কালার কি দিছি? রেড, তাই না? দেখেন আমরা দুইটাকে প্রিন্ট করছি, ভ্যালু কি পাচ্ছি? ইয়েলো, রেড, তাই না? দেখেন এই জিনিসটা বুঝার জিনিস, আপনারা বুঝেন। তার মানে কি vehicle 2 এর কোনো কিছু কি vehicle 1 এর সাথে মিক্স আপ হচ্ছে না, তাই না? ওর কালার ওর কাছে, আর vehicle 2 এর কালার vehicle 2 এর কাছে, তাই না? vehicle 1 এর কালার ওর সাথে সম্পর্কিত, আর vehicle 2 এর কালার ওর সাথে সম্পর্কিত। কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে এই ফাংশনের নাম চেঞ্জ করে দিলাম। ধরুন আমি দিলাম কি পাবলিক গেট কালার নাম দিলাম, আমি কালারটা দেখার জন্য। হ্যাঁ, আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা এটা করি, একবার ইকো করে দিলাম, তাই না? আচ্ছা, এটা কি করতেছে জানেন? ওর নিজের কালারটাকে প্রিন্ট করতেছে, তাই না? কালারটাকে প্রিন্ট করতেছে, তাই না? হ্যাঁ, এই যে কালারটাকে প্রিন্ট করতেছে, এটা তো সমস্যা না আমাদের কারো বোঝার জন্য, আমি ক্লিয়ার দিয়ে রাখি। আচ্ছা, এটা এভাবে না করে আমরা গেট কালার দিচ্ছি, এটি গেট কালার দিলাম, কালার
ধরো গেট কালারের পরে ওই যে ইয়ে শেষ হয় নাই তো, এটা ওই যে 17 নম্বর লাইনে লাস্টে একটা ইয়ে কম হবে না? হুম 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 হুম। Variable color. আচ্ছা সরি, দেখেন এটা বুঝতে পারছেন? এটা তো না বুঝার কিছু না, তাই না? আমরা এটাকে শুধুমাত্র এর কালারটাকে প্রিন্ট করছি। তার মানে দুইটা অবজেক্ট সম্পূর্ণ আলাদা। ভেহিকল 1 একটা আলাদা জিনিস আর ভেহিকল 2 হচ্ছে আলাদা জিনিস, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন আসে আমি পার্থক্যটা দেখবো। আমরা কি করলাম, এটাকে বলে দিলাম স্ট্যাটিক, স্ট্যাটিক, তাই না? স্ট্যাটিক। আমরা একটা কনস্ট্রাক্টর নিলাম, পাবলিক আচ্ছা দেখেন আমরা নরমালি কি করতাম, এভাবে করতাম, তাই না? দিস কালার। এখন কি দিস কালার দিয়ে এটাকে অ্যাক্সেস করা যাবে? এটা স্ট্যাটিক না? হ্যাঁ স্ট্যাটিক। স্ট্যাটিক হলে এটাকে এভাবে করতে হবে, এভাবে করতে হবে। এটা হচ্ছে পার্থক্য। দিস আর সেলফ এর মাঝখানে। হ্যাঁ, কারণ এখন যেহেতু স্ট্যাটিক, এখন কি আর এই অ্যারো দিয়ে করা যাবে না, তাই না? আচ্ছা এটা গেল একটা জিনিস। আচ্ছা এখন যেহেতু আমরা ইয়া করছি ইয়েলো, ডি, তাই না? হ্যাঁ এটা দুইটা এরকম অবজেক্ট আসছে না? তার মানে এখন আমার দুইটা আছে, দেখি এখন কি হয়। কনস্ট্যান্ট কালার, আচ্ছা এটা আসছে, তাই না? দেখেন এই অবজেক্টটা আর এই অবজেক্টটার ভ্যালু গুলো ঠিক আছে না? এখন ঠিকভাবে আসতেছে, তাই না? আমরা ঠিকভাবে আসতেছে, তাই না? এ পর্যন্ত তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? এই জিনিসটা আগে বুঝেন। এ পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? হলে কোশ্চেন করেন। এ পর্যন্ত এই ক্লাসটা নিলাম, দুটো অবজেক্ট ক্রিয়েট করছি, তার মানে আমাদের এখানে কোনো সমস্যা হয়নি। আচ্ছা দেখেন এখন আসি, এখন একটা সমস্যা করি আমরা। এই প্রপার্টিটাকে কিভাবে অ্যাক্সেস করব? স্ট্যাটিক প্রপার্টিটাকে ক্লাসের বাইরে থেকে কিভাবে? ক্লাস নেম দিয়ে, ভেহিকল ক্লাস নেম ডাবল কোলন আর কালার। এখানে কালার দিলাম কি হোয়াইট, হোয়াইট। আচ্ছা এটা করলাম। আচ্ছা এটা করে কি হলো, তাই না? আচ্ছা দেখি তো এটা করে কি হলো। আমি এই ভেহিকল 1 এর যে কালারটা সেটা দেখি কি হয়। দেখেন ভেহিকল 1 এর কালার আমার একটু আগে কি ছিল দেখেন তো, ইয়েলো। ইয়েলো ছিল, এখন কি হয়ে গেল? হোয়াইট হয়ে গেল। কেন হয়েছে বিষয়টা বুঝতে পারছেন? এবার বুঝছেন? এতক্ষণ কিন্তু এটা হয় না, একটু আগে কিন্তু এটা ছিল না, যার যারটা তার কাছে ছিল। এখন কিন্তু একজন আরেকজনকে ইন্টারফেয়ার করতে পারতেছে। এবার বুঝতে পারছেন? দেখুন এখন আমি যদি কালার, এটা যদি ভেহিকল 2 একটা প্রিন্ট করে দেখেন, দেখছেন একটু আগে কি ছিল এখন কি হয়ে গেল? দুইজনে হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে কি বুঝছেন? মানে এই স্ট্যাটিক ফিল্ডটা এখন কি বুঝছেন? স্ট্যাটিক ফিল্ডটা হচ্ছে আসলে শেয়ার করে, সবাই মিলে একই ভেরিয়েবলকে শেয়ার করে। এই যে দেখেন ভেহিকল 1 এর যে ভ্যালুটা, স্ট্যাটিক কালার ফিল্ডের ভ্যালু যেটা, ভেহিকল 2 এরও সেম এই ভেরিয়েবলটাই। তার মানে দেখেন আমরা এখানে এই ক্লাসের মাঝে এই কালার ভেরিয়েবলটার নাম কি করে দিছি? চেঞ্জ করে হোয়াইট করেছি। তার মানে এটার এফেক্ট সবার কাছে পড়ছে। এই যে ভেহিকল 1 এর কালারও চেঞ্জ হয়ে গেছে, ভেহিকল 2 এরও কালার
চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা স্ট্যাটিকটা বুঝতে পারছি। আসলে স্ট্যাটিক কি করে, মানে স্ট্যাটিকটা হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, অবজেক্টের উপর না। একটু আগে কি ছিল, স্ট্যাটিক না হলে সেটা ভেহিকল 1 ভেহিকল 2 মানে অবজেক্টের সাথে রিলেটেড, ইনস্ট্যান্সের সাথে রিলেটেড। অবজেক্ট আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে কি ইনস্ট্যান্স, অবজেক্ট বা ইনস্ট্যান্স মানে ওটার সাথে রিলেটেড। এইজন্য আমরা ওই ভেরিয়েবল গুলোকে বলতাম কি ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর স্ট্যাটিককে আমরা কি বলবো, ক্লাস ভেরিয়েবল। এটা বুঝতে পারছেন এবার এটার এই রহস্যটা? দেখেন এখন কিন্তু সবার কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই এইটুকু গেল আমাদের। হ্যাঁ হুম। আচ্ছা এবার আসেন আমরা আরেকটা কনসেপ্ট দেখি। আচ্ছা এ পর্যন্ত আর কারো কোশ্চেন আছে? আর কারো? না ভাই আচ্ছা আচ্ছা গেল। আমরা আরেকটা কনসেপ্ট নিব, সেটা হচ্ছে কি ট্রেড। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে আমরা যেহেতু লারাবেল টার্গেট করছি, লারাবেলের জন্য আসলে এই টপিকগুলো আমি দেখেছি। এটা কি একটা কনসেপ্ট হচ্ছে ট্রেড। আচ্ছা ট্রেডটা কি জিনিস আমি একটু বলি। ট্রেড ট্রেড জিনিসটা কি জানেন? ট্রেড জিনিসটা হচ্ছে কি অনেকটা ক্লাসের মতো, আসলে ক্লাস না, বুঝছেন? অনেকটা ক্লাসের মতো দেখতে, কিন্তু আসলে ক্লাস না। ট্রেড হচ্ছে কি অনেকগুলো ফাংশনের সমষ্টি, অনেকগুলো ফাংশনের সমষ্টি হচ্ছে আমার ট্রেড। যেমন আচ্ছা ধরেন আমরা একটা ট্রেড নিলাম, অনেকগুলো ফাংশন থাকতে পারে একটা ট্রেডের মধ্যে। ট্রেড ট্রেড লিখতে হয় কিভাবে? এভাবে আমরা একটা ট্রেডের নাম দিলাম কি সামথিং কিছু একটা, হ্যালো একটা ট্রেডের নাম দিলাম। দেখেন এটা আমি কিছু ফাংশন নিলাম, পাবলিক ফাংশন, কি দেওয়া যায়, একটা ফাংশনের নাম দিলাম সাম দিলাম আমি। এটা কি করলো, আচ্ছা এটা একটা কি ট্রেড, ট্রেডের নাম কি হ্যালো, তাই না? হ্যালো হ্যালো ওকে, এটা বুঝতে কোনো সমস্যা আছে? এটা একটা ট্রেড, ট্রেডের ভিতর অনেকগুলো কি ফাংশন থাকতে পারে। আচ্ছা এখানে একটা নিলাম, আমরা আরেকটা নিতে পারি। আচ্ছা এটা কি দিলাম সাবট্রাকশন, সাবট্রাকশন, তাই না? এটা বুঝতে তো কারো সমস্যা হওয়ার কথা না, এদূর। না আসলে এটার ইউজটা কোথায়, এখন আসলে আমরা ইউজটা দেখি। আচ্ছা আমার একটা ক্লাস নিলাম, কি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস, এটার নাম দিলাম ম্যাথ, MATH ম্যাথ। আমরা একটা নাম যে কোনো নাম তো দিতে পারি, তাই না? কোনো সমস্যা তো নাই। আচ্ছা দেখেন আমি এখানে একটা ফাংশন নিলাম ম্যাথ ক্লাসে, এই ফাংশনগুলো তো সাধারণত ম্যাথ ক্লাসে থাকে, তাই না? হ্যাঁ নিলাম ওকে, মানে এখন ম্যাথ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, MATH ম্যাথ 1 নাম কি নিলাম, নিউ ম্যাথ। ওকে ফাইন। এটা কিন্তু এভাবে না দিলেও হয়, আমি ওই আপনাদেরকে ওই জিনিসটা বোঝানোর জন্য, কনস্ট্রাক্টর যদি কল করতে এভাবে কল করতে, এটা এভাবেও হয়, বুঝছেন? আচ্ছা এখন আমরা ইকো করব, ইকো কি করব, ম্যাথ 1 এর SUM সাম দিলাম 10 20, তাই না? তাহলে রেজাল্ট কত আসবে? 30 30 আসবে, দেখি 30 আসছে, তাই না? এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমাদের আরেকটা ক্লাস আসলো, ধরেন এটা হচ্ছে ম্যাথ, আরটা আসলো CLA ডাবল ক্লাস, আমরা একটা নাম দিলাম LGEB আর অ্যালজেব্রা। আমাদের একটা ক্লাস থাকতে পারে না এরকম, অ্যালজেব্রা। হ্যাঁ ওর মাঝেও ধরেন, আচ্ছা ম্যাথ ক্লাসে তো আরো ফাংশন থাকতে পারে, হ্যাঁ পারে। সাবট্রাকশন আমি বোঝানোর জন্য দেখেন আমি এটা কেন বলছি, যে আমার এরকম আরেকটা ক্লাস আসলো কি অ্যালজেব্রা, তাই না? অ্যালজেব্রা এটাতে তো এরকম থাকতে পারে ফাংশন, যে কোনো কারণে থাকতে পারে, অনেকগুলো কারণে। কারণ এটাও একটা ম্যাথমেটিকের তো একটা সাব ক্লাস, তাই না? অ্যালজেব্রা তো ম্যাথের একটা অংশ, এই ক্লাসটাও থাকতে পারে।
এই ধরনের ফাংশন থাকতে পারে। তার মানে তখন আমরা কি করব, অ্যালজেব্রার এরকম অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ এটা কি দিলাম অ্যালজেব্রা, এটা কি করব অ্যালজেব্রা, এটা তো বুঝতে পারছেন তাই না? আমি একটু দ্রুত করতেছি আর কি, যেহেতু আমরা পিছিয়ে গেছি লারাভেলের জন্য। তার মানে এটাও থাকতে পারে আমাদের। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই ফাংশনটা আর এই ফাংশনটা, মানে এই দুটো ফাংশনের দিকে একটু দেখেন, এই দুটো ফাংশন এখানকার, এই দুটো ফাংশন দেখছেন, এখানকার দুটো আর এখানকার দুটো একদম হুবহু সেম না, সেম পুরোপুরি আইডেন্টিক্যাল তাই না? কোনো পার্থক্য নাই, ইভেন কারো অন্য কোনো ধরনের মানে অন্য কোনো রকমও নাই, মানে ডিপেন্ডেন্সিও নাই। যেমন এখানে যদি এমন হইতো, ধরেন এখানে সাব হলো, এখানে আরেকটা ভেরিয়েবল আছে বাড়তেছি, এটাও কিন্তু নাই তাই না? এটা থাকলে বলতাম যে হ্যাঁ আমার একটু পার্থক্য আছে, কিন্তু দেখেন আমার এই দুই জায়গায় কোনো পার্থক্য নাই, দুইটারই সেম কাজ, সেম কনটেক্সট, একই ভাবে কাজ করতেছে তাই না? মানে আমরা এটাকে এই ধরনের জিনিসগুলো আসলে রিডিউস করার জন্য, যে ওভারহেডেড দেখেন এখানেও আছে, যে এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা এখন বলতে পারেন ভাই এটা তো একটা সলিউশন করা যায়, কি করবো আমরা, এখানে এটা লিখলাম না, এটা বাদ দিলাম, বাদ দিয়ে কি করলাম, এটাকে আমি বলে এক্সটেন্ড করো, ex e and bs এক্সটেন্ড করো কাকে, ম্যাথ কে, তাই না? এটা তো একটা সলিউশন হয় তাই না? তার মানে ম্যাথে সবকিছু চলে আসলো, কিন্তু হইলো না এভাবে। ধরেন যে কোনো কারণে আপনি এটা করতে পারলেন না, আচ্ছা ম্যাথ না, ধরেন আমি একটা ক্লাস নিলাম অ্যারিথমেটিক, ARETH, আচ্ছা এগুলোর বানানটা ভুল, আপনারা একটু এগুলা দেখবেন, আমার স্পেলিং ভুল হতে পারে। হ্যাঁ, THMETICS অ্যারিথমেটিক্স নামে একটা ক্লাস আছে। আচ্ছা দেখেন তো, আপনাকে একজন বলছে এভাবে তুমি বাধ্যতামূলক, এভাবে তুমি এই ক্লাসটাকে ইনহেরিট করো, অ্যারিথমেটিক আপনি ইনহেরিট করছে, তখন কি আপনি এই ম্যাথকে আর ইনহেরিট করতে পারতেছেন? না, পারবে না। তার মানে এই ফাংশনগুলো আপনাকে এখানে লিখতে হবে, তার মানে ওই সলিউশনটা আমাদের রিলায়েবল না। আপনি বলছিলেন ঠিক আছে এটা না করে আমি ম্যাথকে ইনহেরিট করে দিব, তাহলে তো ওই ফাংশনগুলো আমার এখানে চলে আসতেছে, কিন্তু আপনি তো ম্যাথকে করতে পারলেন না, এটাকে করে রাখছেন অলরেডি কোন একটা কারণে, তখন তার ম্যাথকে করতে পারবেন না এখানে, বা আপনি দুটোও করতে পারবেন না, যে ম্যাথ এটাও করতে পারবেন না। তার মানে এটার একটা সলিউশন আসলে কিভাবে করব, যে হ্যাঁ দুই জায়গায় আমার সেম ফাংশনগুলো ইউজ হচ্ছে, এটাকে কমানোর জন্য আসলে একটা কনসেপ্ট আসছে PHP তে, সেটা হচ্ছে কি ট্রেট। দেখেন আমাদের দুই জায়গায় বলছে এই দুইটা ফাংশনই পুরোপুরি আইডেন্টিক্যাল তাই না, এখানেও আইডেন্টিক্যাল, এখানেও আইডেন্টিক্যাল। তো দেখেন এটার রিডিউসটা কমানোর জন্য, মানে এই জিনিসটাকে কমানোর জন্য কি আসছে, একটা কনসেপ্ট আসছে কি ট্রেট। এখন দেখেন আমি দুই জায়গা থেকে ফাংশন দুটাকে মুছে দিলাম, ওকে মুছে দিলাম, এটাও মুছে দিলাম। এখন কি করব, আসলে এই দুইটা ফাংশন তো আমার দরকার, সেক্ষেত্রে আমরা কি করবো জানেন, আমি এখানে একটা ট্রেট লিখছি, দেখছেন ট্রেটের মাঝে কিন্তু এই জিনিসগুলো করা আছে। আমি যদি কোনো কারণে ম্যাথের ভিতর বলে দিতে পারি যে এই ট্রেটের, হ্যালো ট্রেটের বা ম্যাথ ট্রেট দিলাম, একটা নাম দিলাম, সুন্দর একটা নাম দিই, ম্যাথ ট্রেট। কোনোভাবে যদি আমরা বলে দিতে পারি যে ম্যাথটা এই ট্রেটের একটা অংশ, বা ম্যাথের একটা অংশ হচ্ছে ম্যাথ ট্রেটটা ম্যাথের একটা অংশ, কোনোভাবে যদি বলে দিতে পারি, যেমন আমরা একটু এক্সটেন্ড করতে পারতাম তাই না, এক্সটেন্ড করতে পারতাম, এই ক্ষেত্রে তো এক্সটেন্ড করতে পারতেছি না, যেহেতু এটা ক্লাস না তাই না, ক্লাস হলে তো আমরা এক্সটেন্ড করতে পারতাম, আচ্ছা সেটাও করতে পারতেছি না। তাহলে এখন একটা উপায় আছে, উপায়টা কি জানেন, একটা কিওয়ার্ড ইউজ করতে, সেটা হচ্ছে কি ইউজ। সেক্ষেত্রে আমরা কি দিব, ওই যে ট্রেটের নামটা দিব, MATH ম্যাথ ট্রেট, এই নামটা দিব। দেখেন এই নামটা দেওয়ার সাথে সাথে আমরা এই কাজটা করতে পারবো। দেখেন এখন দেখছেন সেম জিনিস হয়েছে, এই যে 30, ঠিক আমরা এটা তো এটা দিলাম ইউজ MATH ম্যাথ ট্রেট, আমরা এটার নাম দিলাম কি L1। দেখছেন দুইটাই আসছে না, আমরা এটা ইকো করার সময় এখানে একটা ডট দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। দেখছেন দুইটাই সেম আসতেছে, এবং আমি চাইলে এখানে সাবও করতে পারি, SU সাব -10 আসতেছে তাই না। এখন দেখছেন এই ইউজটা বুঝছেন, ইউজ মানে কি, আমরা এই যে ট্রেডটা এখন এই ম্যাথের একটা অংশ হচ্ছে কি, ম্যাথ ক্লাসের একটা হচ্ছে কি ম্যাথ ট্রেডটা এখন ম্যাথ ক্লাসের একটা অংশ, আবার সেম একই ভাবে অ্যালজেব্রা ক্লাসের একটা অংশ হচ্ছে কি ম্যাথ ট্রেড। হ্যালো 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 ভাইয়া, কি
হ্যালো, আচ্ছা আচ্ছা দেখেন এটা বুঝতে পারছেন? আচ্ছা, কার এখানে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে? কে যেন নয়েজ করতেছে। আচ্ছা দেখেন এটা বুঝতে পারছেন এখন ট্রেটের আসলে ইউজটা কি? হ্যাঁ, বোঝা গেছে। দেখেন এরকম ক্লাসের মাঝে যখনই কোনো কিছুর ইউজ দেখবেন তখনই ভাববেন এটা কি একটা ট্রেট। ভাই একটা ক্লাসের ভিতরে যদি আমি 2-3টা ট্রেড ইউজ এই যে করি আপনি এটা ভালো ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, 2-3টা ট্রেড করতে পারি কিনা? পারি। ধরেন আমার একটা ট্রেড আছে, ওকে ফাইন, একটা ট্রেড আছে, এটা হচ্ছে কি জিওমেট্রি, GEOMETRY, জিওমেট্রি ট্রেড। ওকে, এখানে আছে কি এরিয়া, এরিয়া অফ CIRCLE সার্কেল। এখানে দিলাম কি আরে প্লাস রেডিয়াস দিলাম, রিটার্ন 3.1416 into radius আচ্ছা দেখেন আমি আরেকটা ট্রেড কি নিলাম, জিওমেট্রি ট্রেড। তাহলে মানে আমি যদি বলি এই ম্যাথ ক্লাস হচ্ছে তুমি আরেকটা ইউজ করো, জিওমেট্রি ট্রেড হচ্ছে ওর অংশ। দেখেন এখন আমি কিন্তু এটাও করতে পারবো। কি লিখলাম আমরা? এরিয়া অফ সার্কেল, রেডিয়াস দিলাম 10। লিখছেন? হ্যাঁ, মাল্টিপল ট্রেড আমরা ইউজ করতে পারি। ট্রেডটা কিন্তু খুবই মজার জিনিস না? দেখেন এখন আর আমাদের কোনো ঝামেলা করতে হচ্ছে না, জাস্ট এই দুইটা কথা লেখার সাথে সাথে এর কাছে সবগুলা ফাংশন চলে আসতেছে। এটা ভুরি ভুরি ইউজ দেখবেন, এটা লারাভেলে হিউজ পরিমাণ ইউজ দেখবেন এটা, এই ট্রেডটা। আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি এগুলো কেন বলতেছি, এগুলো ইন্টারভিউতে অনেক বেশি কোশ্চেন করা হয়। মানে অনেক দেখা যায় অনেক ভালো লারাভেল জানে, ওরাও কিন্তু দেখা যায় ভাই ট্রেড কি বলার সময় ট্রেডটা আসলে বুঝে না, এরকম। তার মানে এখন ট্রেডটা বুঝতে পারছেন ট্রেডটাকে কালেকশন অফ ফাংশন। ট্রেডটা আসলে কালেকশন অফ ফাংশন না, এখানে অনেকগুলো ফাংশনের কালেকশন আছে। ইভেন ওর কাছে এরকম ভেরিয়েবলও থাকতে পারে, ডলার অফ পাবলিক, ওই যে ক্লাসের মতো ওইসব জিনিসও থাকতে পারে ভেরিয়েবল। হ্যাঁ, ওগুলো তো দেখানোর দরকার নেই, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি ভেরিয়েবলও থাকতে পারে? ভেরিয়েবলও থাকতে পারে, ভেরিয়েবলও থাকতে পারে, কিন্তু খুব বেশি ভেরিয়েবলের আসলে দরকার হয় না। দরকার বলতে আমাদের ফাংশন গুলো মেইনলি দরকার, ভেরিয়েবল তো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, তাই না? আচ্ছা, ট্রেড একটা কনসেপ্ট গেল। আচ্ছা, ট্রেড নিয়ে আর কোনো সমস্যা আছে? এরকম দেখলে বুঝতে পারছি আমরা লারাভেলে দেখেন, আমি যদি আপনাদের একটা প্রজেক্ট দেখাতে পারতাম লারাভেলে, তাহলে খুব বেশি সুবিধা হতো। এই ধরনের কোড গুলো আমি দেখাই আপনাদের। আপনাদের একটু দেখাই, যেহেতু লারাভেল আগে পর করতে হবে, দেখাই লারাভেলের কোড গুলো কিরকম হয়। দেখেন আমি আপনাদেরকে লারাভেলের কিছু কোড দেখাই, এজন্য এটা ওপেন করছি। প্রজেক্ট শেষে আমরা এখানে দেখলাম যে অনেকগুলো প্রজেক্ট আছে, তো আমরা কি কি প্রজেক্ট করব? আচ্ছা, প্রজেক্ট তো অনেকগুলো না, প্রজেক্ট মোস্ট প্রবাবলি একটাই আছে আমাদের এখানে, একটাই প্রজেক্ট করব বা ওটা শেখার জন্য আর কি। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে আমরা দেখছিলাম, দেখেন আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু লারাভেল একটা কোড। এই প্রজেক্টটা আমি রিসেন্টলি করছি। দেখেন এটা কি একটা ক্লাস, তাই না? ইউজার একটা ক্লাস, এটা কিন্তু এক্সটেন্ড করছে সামথিং কিছু একটাকে। দেখতে পাচ্ছেন একটা অথেন্টিকেবল ক্লাসকে আবার ইমপ্লিমেন্ট করছে আরেকটা ইন্টারফেসকে। দেখেন এখানে কিন্তু ইউজ করছে কি নোটিফাইয়েবল। নোটিফাইয়েবল এটা কি একটা, এখন বলেন তো এটা কি নোটিফাইয়েবল? এটা কি ট্রেড। ট্রেড। দেখি আপনাদের কথা ঠিক আছে কিনা, এটার ভিতর আমি যাই দেখি আসলে এটা কি ট্রেড কিনা। দেখছেন এটা কি আসলে ট্রেড? আবার দেখেন এই ট্রেডের মাঝে আবার কি ইউজ করছে, দেখেন সেও কিন্তু আবার অন্য কিছু একটা ইউজ করে। দেখেন এটা কি, হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন,
তার মানে এটা কি নোটিফাইবল, আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন নোটিফাইবল কি একটা ট্রেড, তাই না? দেখেন এর ভিতর আবার সেও আবার অনেকগুলো ট্রেড কে, এই যে দেখেন সে আরেকটা ট্রেড কে ইউজ করছে, বুঝতে পারছেন? তো এই জন্য বলছি এই কনসেপ্ট গুলো অনেক ইউজ হবে, ট্রেড, তারপরে ইউজ হচ্ছে ভাই ইমপ্লিমেন্টটা কি আমাদেরকে দেখাইছি না? না, ইমপ্লিমেন্ট দেখানি আমি, ইন্টারফেস এখনো দেখানি। ইন্টারফেস কি দেখানোর দরকার আছে? ইন্টারফেস তো খুব বেশি ইউজ হবে না। দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, ওই যে স্ট্যাটিক যে জিনিসটা বলছি না, সেটা দেখেন। এই যে দেখছেন এখানে কিছু দেখেন, এই যে দেখেন একটা ফাংশন কল করছে, কিভাবে দেখছেন? এই যে দুটো ক্লোন দিছি, তার মানে কি এটা একটা স্ট্যাটিক মেথড কল করতেছি, তাই না? স্ট্যাটিক মেথড কে কল করতেছি। এইভাবে আরো অসংখ্য জিনিস আছে, দেখেন স্ট্যাটিক মেথড কে কল করতেছি। মানে এই জিনিসটার ইউজ দেখবেন। এটা মানে কি আপনি যখনই দেখবেন যে প্রথম অংশটাকে এটা একটা ক্লাসের নাম, তাই না? এটা হচ্ছে ক্লাসের নাম, পরের অংশটা হচ্ছে ফাংশনের নাম। আর সেটা কি ধরনের ফাংশন? যেহেতু এই চিহ্ন আছে, স্ট্যাটিক ফাংশন। স্ট্যাটিক ফাংশন। হ্যাঁ, এই জিনিসটা বোঝানোর জন্য আসলে এটা দেখাইলাম। আচ্ছা, এবার আসেন আমরা কোডে যাই। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার এখন, এটা কি একটু কমপ্লেক্স হয়ে যাবে কিনা আপনাদের জন্য? আমি আচ্ছা দেখেন আর একটা কনসেপ্টে যাই, সেটা হচ্ছে কি ইন্টারফেস। এই যে ভাই একটা কোশ্চেন করলেন না যে আমরা ইমপ্লিমেন্টটা কি করছি কিনা, হ্যাঁ ওটা দেখানোর জন্য আসছি এটা আসলে। আচ্ছা, এর ফাঁকে একটা কোশ্চেন করে নি, যেহেতু আমরা আজকের পর কিন্তু আমরা আর পিএইচপি দেখবো না, আমরা কালকে থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে লারাভেল শুরু করব। জি ভাই, তাড়াতাড়ি আজকে না হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছি যে মানে আসলে তো আমাদের মেন টার্গেট হচ্ছে লারাভেলটা, তাই না? আচ্ছা, ডাটাবেজে আপনাদের কারো সমস্যা আছে? ডাটাবেজে না না সমস্যা তো কারো নাই? না 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 তাহলে ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে ভালো। তাহলে মানে ডাটাবেজের জন্য আলাদা টাইম ইয়া করতে হবে না, অবস্থা করতে হবে না। জি, একটু প্রবলেম আছে, পুরোপুরি জানা নাই আর কি। আচ্ছা এখন আচ্ছা তাহলে একটা কাজ করতে মানে পারি, ধরা যাবে। তাহলে আমরা ধরেন যদি এমন কোন কনসেপ্ট আসে, তাহলে আমরা ওই মুহূর্তে আমরা ওই কনসেপ্টটা বোঝার জন্য ডাটাবেসটা, ওই ডাটাবেসের ওই অংশটা আলাদা করে দেখবো মাইএসকিউএল-এ, তাই? ঠিক আছে, ডাটাবেজের কোয়েরি গুলার কথা বলছেন তো, এই যে হ্যাঁ কোয়েরিগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে একটু পারছেন? ধারণা কম আছে, একটু মানে আলোচনার সময় যদি একটু ডিটেইলস হ্যাঁ, দেখাই যখন দিতে। হ্যাঁ যদি ওই ধরনের সিচুয়েশন আছে, তখন আমরা কি করব, ওই জিনিসটা এক্সপ্লেন করার জন্য যা লাগে তাহলে আমরা তখন দেখে নিব, তাই না? এটা মনে হয় ভালো হবে, কি বলেন আপনারা? হ্যাঁ 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 মানে এখন আলাদা করে, যেমন আমাদের এখানে পিএইচপির জন্য অলরেডি আমরা 3টে ক্লাস করে ফেলছি, তাই না? মানে 3টে ক্লাস এডিট করে ফেলছি। তো এখন যদি ডাটাবেসের জন্য আরো 1টা 2টা ক্লাস যায়, এই জন্য আর কি পরে কোর্স কমপ্লিট হবে না। হ্যাঁ, মানে আসল টার্গেটটা ফিল আপ হবে না আর কি। তো আমরা যখন ওই সিচুয়েশনটা আসবে, আমরা কি করব, ওই মুহূর্তে ওটা বুঝে নিব, তাই না? এটা মনে হয় ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা আরেকটা জিনিস শিখি, ইন্টারফেস একটা জিনিস শিখবো এখন আমরা। হ্যাঁ আচ্ছা, একটু আগে ভাই একটা কোশ্চেন বলছিলেন না, এই যে আমি কি জানি ইনহেরিটেন্স যখন দেখাচ্ছিলাম, এই যে ম্যাথ, তাই না? এখানে একটা ক্লাস নিছিলাম না, মনে আছে? এরকম একটা জিনিস আসছিল না, ওই ভাই কোশ্চেন করছিল যে ভাই এমনি আমি এটাকে এইভাবে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড ম্যাথ, কিন্তু অ্যারিথমেটিক্স এটা করতে পারি কিনা, এরকম কোশ্চেন আসতে পারে না ভাই, আমরা দুইটাকে ইনহেরিট করব, তাই না? না করা যাবে না। এটা করা যাবে না, আসলে এটা করতে দেয় না। মানে প্রোগ্রাম পিএইচপির একটা কনভেনশন হচ্ছে কি, মাল্টিপল ইনহেরিটেন্সে সাপোর্ট করে না। অনেকগুলো ল্যাঙ্গুয়েজে করে, যেমন C++ এ করে, তারপরে আপনার পাইথনে করে, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে করে, কিন্তু পিএইচপি তে করে না।
আর না করাটা হচ্ছে খুবই ভালো একটা মানে ভালো কনভেনশন। এটা মানে রিচ যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে কোনোটাতে কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, বুঝছেন? তো এই কাজটাকে আসলে কিভাবে করবো? আমার এমন একটা সিচুয়েশন আসছে, এই ধরনের অনেকগুলো জিনিস দরকার হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলোকে আসলে কিছুটা কমানোর জন্য তখন একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে কি ইন্টারফেস। এখন দেখেন ইন্টারফেসটা কি জিনিস আমি আগে একটু বলি। ইন্টারফেস জিনিসটা কি, আমাদের ক্লাসে কি থাকে, ক্লাসে অনেকগুলো ফাংশন থাকে, তাই না? ক্লাসে অনেকগুলো প্রপার্টি থাকে, আবার অনেকগুলো ফাংশন থাকে, মেথড থাকে। ক্লাসের ক্ষেত্রে আসলে ফাংশন হবে না, মেথড হবে। আমি ক্লাসটা এখান থেকে কপি করি, আমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এটা আমি নিয়ে আসছি বোঝানোর জন্য। তার মানে এটা আমার একটা ক্লাস, ক্লাসে কিছু প্রপার্টি থাকে, কিছু মেথড থাকে, তাই না? আচ্ছা, ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস আসলে কি থাকে? ইন্টারফেসে থাকে, ইন্টারফেসে এরকম দুই ধরনের জিনিস থাকতে পারে, প্রপার্টিও থাকতে পারে, মেথডও থাকতে পারে। এখন দেখেন ঘটনা আছে, যেমন আমি একটা ইন্টারফেস নিলাম, INTER 10 মিনিট পর ক্লাস শেষ হবে, হ্যাঁ খেয়াল রাখবেন। আচ্ছা, ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস জিনিসটা আসলে কি, ইন্টারফেসের ভিতরে এরকম ফাংশন থাকে, কিন্তু ওখানে বলা থাকে না যে আসলে ফাংশনটা কিরকম হবে। ইন্টারফেস দিলাম, ধরেন কি নাম দেওয়া যায়, ড্রাইভেবল, আমি নাম দিলাম ড্রাইভেবল, এটা নাম দিলাম ড্রাইভেবল। এখন দেখেন ড্রাইভেবল নামে একটা ইন্টারফেস আছে, সেটাতে আমি বলে দিলাম একটা ফাংশন থাকবে, পাবলিক ফাংশন দেখেন এটা কি বলা হয় জানেন? এই জিনিসটাকে আমি দেখেন একটা ফাংশন লিখছি, আমরা কি করতাম, ফাংশন লিখে এখানে ব্র্যাকেট দিয়ে করতাম না? তার মানে এই ক্ষেত্রে আমরা ফাংশনটা আমরা বলে দিচ্ছি না, মানে ফাংশনের বডি এটা হচ্ছে কি, ফাংশনের এই পর্যন্ত জিনিসটা আমি একটা জিনিস বুঝি, এটা হচ্ছে কি ফাংশনের সিগনেচার। এই জিনিসটা বলে ফাংশনের সিগনেচার, মানে ফাংশনটা কেমন হবে, আসলে ফাংশনে কি কাজ করবে সেটা বলানো থাকে কোথায়, এটার ভিতরে না? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা বলা থাকে সেটা হচ্ছে কি ওই ফাংশনের কি কি কাজ করবে সেটা, তাই না? তার মানে এই লাইনটা কি বলা হয়, ফাংশনের ডিক্লারেশন বা ফাংশন সিগনেচার, ডিক্লারেশন সিগনেচার অনেক কিছু বলা যায়, তাই না? তার মানে এখন ইন্টারফেসের আসলে বৈশিষ্ট্য কি, ইন্টারফেসে ফাংশনের বডিটা, এটাকে ফাংশনের বডি বলে বা ফাংশনের ইমপ্লিমেন্টেশন বলে, বুঝতে পারছেন? তার মানে ফাংশনের যে কাজ করা জিনিস আছে এটা থাকবে না, ফাংশনের শুধু সিগনেচার থাকবে, ডিক্লারেশন থাকবে, ডেফিনিশন থাকবে না। এটা কি ফাংশনের ডিক্লারেশন, আমি বলে দিচ্ছি এই ধরনের একটা ফাংশন ড্রাইভেবলে আছে, তাই না? ফাংশন আছে কিন্তু ওর ডিক্লারেশন নাই, ডেফিনিশন নাই, ডিক্লারেশন আছে, মানে ভিতরে কি কাজ করবে সেটা বলা নাই। এই জিনিসটাকে বলে আসলে ইন্টারফেস। ইন্টারফেসে যে ধরনের জিনিসগুলো থাকবে, কি ধরনের জিনিস থাকবে, ওর ভিতর শুধুমাত্র ফাংশন কি থাকবে, ডিক্লারেশন থাকবে, ডেফিনিশন থাকবে না, তাই না? আচ্ছা দেখেন আমি যদি ডেফিনিশন দিয়ে দিই আসলে কি হয়, কিছু হয় কিনা দেখি। ইকো দেখি তো আমি প্রোগ্রামটা রান করি, এটা মনে আমরা এটা দিয়ে বুঝবো না, তাও আমি দেখি এটা আসবে কিনা। আসতেছে না, 6 নম্বর লাইনে সমস্যা। বুঝতে পারছেন কি সমস্যা বলছে? ইন্টারফেস ফাংশন ড্রাইভেবল ড্রাইভ ক্যান নট কন্টেইন বডি, এটা কিন্তু আপনাকে বলে দিছে। কি বলছে দেখছেন? ইন্টারফেস ফাংশন ড্রাইভ ক্যান নট কন্টেইন বডি, মানে সে কিন্তু বডি কন্টেইন করতে পারে না। তার মানে এটা তো আপনি দিতেই পারবেন না, এখানে আপনি দেয়াটাই হচ্ছে ভুল, এটা দিতেই পারবে না। মানে ইন্টারফেস যখন এখানে লিখবো তখন এটা আমরা দিতেই পারবো না, এটা হচ্ছে প্রথম রুল। ইন্টারফেসে কখনো ফাংশনের ডেফিনিশন থাকবে না বা ফাংশনের বডি থাকবে না, শুধু কি থাকবে, সিগনেচার থাকবে। এখানে এখন আর আশা করি এই এররটা থাকবে না, দেখছেন এই এররটা চলে গেছে। আচ্ছা এটা তো দেখলাম। আচ্ছা এটার আমার আর কি হতে পারে, মানে এটার এখন আমি ইউজটা কোথায় করবো, তাই না? আচ্ছা এই জিনিসগুলো কখনো জানেন, ধরেন হতে পারে আপনার সিনিয়র ডেভেলপার সে আপনাকে এটা বানাই দিল ইন্টারফেস গুলা, সেখানে বললো যে আরেকটা মেথড হতে পারে,
লিখছি পাবলিক ফাংশন, এটা ধরে গেট সিওএলও আর কালার, এরকম দুইটা জিনিস বানাই দিছে। আপনাকে বললো যে তুমি একটা ক্লাস বানাও ভেহিকল, হুম এটা ইমপ্লিমেন্ট যেটা কি থাকবে, যেটার মাঝে এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকবে, কি ড্রাইভ ড্রাইভ করতে পারে বা গেট কালার নামে এই ধরনের ফাংশন থাকতে পারে বলে দিল। তো আপনি কি করবেন তখন, এখানে বাদ, আপনি এটাকে ইন্টারফেস কি করবো আমরা ইমপ্লিমেন্ট, এখন আর এক্সটেন্ড হবে না। ক্লাস হলে আমরা কি করতাম এক্সটেন্ড, তাই না, ই এন্ড ই এস এক্সটেন্ড, তাই না। এখন আমরা কি করবো ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট কাকে করব ইয়ারাই ড্রাইভেবল, ড্রাইভেবল কে যখন ইমপ্লিমেন্ট করব সাথে সাথে এই সবগুলো জিনিস ওর কাছে এখানে চলে আসবে। হুম আচ্ছা দেখি এখন আসছে কিনা এই ড্রাইভটা ওর কাছে আসছে কিনা, দেখেন কি বলছে এটা আমি পরে দেখে, ক্লাস ভেরিয়েবল হ্যাঁ contains two abstract method must therefore be declared abstract implement or implement the, আচ্ছা এটা কি বলছে আমি আপনাদেরকে বুঝাই বলি। এখানে কি বলছে, আসলে বলছে কি ওর কাছে তো এই দুটো ফাংশন আছে এই ভেহিকল ক্লাসে, কিন্তু এগুলাতে এই অবস্থা আছে, এগুলার কিন্তু ডেফিনেশন দেয়া নাই, মানে বডিটা আছে শুধুমাত্র। তার মানে আপনাকে কি করতে হবে, আমরা একটা দিয়ে দেখি এটা বাদ দিই। তার মানে আপনাকে যখন কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবেন তখন সাথে সাথে ওই ক্লাসে ওই মেথডটাকে ডেফিনেশন আপনাকে মাস্ট দিয়ে দিতে হবে। মাস্ট মেথডটাকে কি দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এখন দেখেন এখন আর এইটা থাকবে না, এবার বুঝতে পারছেন? ইমপ্লিমেন্ট যখন করব, ইমপ্লিমেন্টের একটা শর্ত হচ্ছে কি ইমপ্লিমেন্ট যে ইন্টারফেসটাকে আমি করব ওই ইন্টারফেসের যতগুলো ফাংশন আছে সবগুলো আমাকে এখানে মাস্ট ইমপ্লিমেন্ট করতেই হবে। আচ্ছা এখন আমি যদি না করি তাহলে কিন্তু এরর দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এরর দিবে মাস্ট এরর দিবে, এটা মাস্ট করতেই হবে। আচ্ছা ইন্টারফেসে কি আমার প্রপার্টি ডিক্লেয়ার করা যায় না? হ্যাঁ যায়। এখন দেখেন ইন্টারফেসে যে ধরনের প্রপার্টি গুলো থাকে সেগুলো কি সবগুলো হবে স্ট্যাটিক, স্ট্যাটিক কালার ধরেন দিলাম মাইনাস, এই ধরনের হয়। মানে ইন্টারফেসে যে ধরনের প্রপার্টি গুলো রাখা যায় সেগুলো হচ্ছে কি আপনার সব স্ট্যাটিক, সবগুলো স্ট্যাটিক, স্ট্যাটিক বাই ডিফল্ট। এখানে আপনার অন্য কিছু বললেও হবে না, প্রাইভেট বললে হবে না, প্রোটেক্টেড বললে হবে না, কোনো কিছু হবে না, মানে এটা বাই ডিফল্টে হচ্ছে, এটা বাই ডিফল্টে পাবলিক স্ট্যাটিক। বুঝতে পারছেন? আচ্ছা এটা হলো আমরা ইন্টারফেস নিয়ে কিছু জিনিস। আচ্ছা ইন্টারফেস নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না ইন্টারফেসের মধ্যে কি আমরা ট্রিট ইউজ করব, ট্রেড এটা? হ্যাঁ আশা করি যাবে। আমি এখনো এটা ট্রাই করে দেখি নাই আসলে ইন্টারফেসের ভিতর যাওয়ার কথা, দেখি। আর প্রপার্টিটা ইন্টারফেসের নাম দিয়ে আমার অ্যাক্সেস করতে হবে না, ইন্টারফেসের নাম দিয়ে আসলে কোনো কিছু অ্যাক্সেস করতে হবে না। দেখেন ইন্টারফেস দিয়ে আমরা কি এখানে কিছু করছি, ইন্টারফেসটা আসলে নিজে কোনো কিছু করতে পারে না। মানে ইন্টারফেস এমন একটা জিনিস, সে নিজে কোনো কাজ করতে পারে না, সে আসলে কোনো কিছু করতে অক্ষম, করতে হয় কোনো না কোনো ক্লাসের মাধ্যমে। দেখেন এটা কি আসলে অ্যাক্টিভ, এটা কি কোনো কাজ করতেছে এই ইন্টারফেসের এই ড্রাইভ ফাংশন? না প্রপার্টি গুলো সাপোজ একটু আগে যে স্ট্যাটিক একটা প্রপার্টি নিলেন, হ্যাঁ সেটাকে কিভাবে আমি অ্যাক্সেস করব? আচ্ছা সেটা কিন্তু এর কাছে প্রপার্টি হিসেবে চলে আসবে। দেখেন আমি এটা বলছিলাম স্ট্যাটিক, এটা তো এখন এই ক্লাসের হয়ে গেছে না। দেখেন আমরা যদি এখানে ড্রাইভে দিই ইকো সি সেলফ ডলার কি এমআই এলে মাইনাস, মাইলেজ বানান ভুল হয়েছে। ব্যাপার না, কি বলতেছে মে নট ইনক্লুড। আচ্ছা 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 ওরা তো বলতেছে এটা ইনক্লুড করা যায় না। মেম্বার ভেরিয়েবল ইনক্লুড করা যায় না, যায় না বলতেছে।
কিন্তু এটা তো আমি কখনো খেয়াল করি জাভায় তো যায়। জাভায় তো অবশ্যই যায়, এই জন্য তো ওই কনসেপ্টটা তো মাথার মধ্যে ঘুরতেছে, তাও বললাম। মোস্ট প্রবাবলি এটা মনে হয় যায় না, বা PHP এর এটা নতুন ভার্সন অফ করে দিছে এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট একটু বুঝা। আচ্ছা অ্যাবস্ট্রাক্টটা, আচ্ছা সেটাতে আসতেছি, এর পরের টপিকটা ছিল সেটাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, PHP তে ভেরিয়েবল অ্যাকসেপ্ট করে না, প্রপার্টি অ্যাকসেপ্ট করে না, ইন্টারফেস, হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টারফেস এটা অ্যাকসেপ্ট করে না। ভাই 1 মিনিট আছে, আইসা নতুন করে শুরু করো। হ্যাঁ নতুন করে শুরু করি, হ্যাঁ ঠিক আছে। আর যে মেথড ওভারলোডিং আর ওভাররাইডিংটা দেখাইতেছিলেন না? আমি দেখাবো ভাবছিলাম, কিন্তু হুট করে ক্লাসের মাঝখানে হলে যে ওটা ভাবলাম যে ওটা আজকে স্কিপ করবো। তাও আচ্ছা আপনি যেটা বলছেন তাহলে ওটা একটু দেখা দিই, শুরু করতেছি। আচ্ছা দেখেন, হ্যাঁ আচ্ছা আমরা এখন আর দুইটা টপিক দেখবো, একটা হচ্ছে কি ইন্টারফেস। দেখেন আমার ইন্টারফেসটা আমি সহজ করে এত বড় নাম না দিই, এই দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা বুঝতে তো সমস্যা নেই তাই না, আমরা আরেকটা ইন্টারফেস নিলাম, ভাই সবাই কি আসছে? আচ্ছা আসুক, আমি এটা লিখি। কেন লিখছি এটা দেখানোর জন্য আসলে বলছি। সব আসছে না? আচ্ছা আর 2 সেকেন্ড ওয়েট করি, আসুক। এটাকে আচ্ছা ইকবাল ভাই, ইকবাল ভাই, আচ্ছা আপনি মনে হয় ফোনে তাই না? ইকবাল ভাই মনে হয় ফোনে তাই না? হ্যাঁ শুরু করে দেন, পরে সময় পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসলে সময় থাকবে না। আচ্ছা দেখেন আমি একটা কনসেপ্ট আরেকটা জিনিস দেখানোর জন্য, আমরা ক্লাসের সময় কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি না, কিন্তু যদি ইন্টারফেস হয় দেখেন EXTENDS এক্সটেন্ড, আমরা A কো এক্সটেন্ড করতে পারি, B কো এক্সটেন্ড করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা এটা দেখানোর জন্য বলছি। তার মানে আমরা একটা ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারে, আবার একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারে মাল্টিপল ইমপ্লিমেন্ট করতে। ইন্টারফেসকে, হ্যাঁ ইন্টারফেসকে মাল্টিপল ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করতে পারে, ক্লাসে কি করতে পারে মাল্টিপল ইমপ্লিমেন্ট করতে পারে, আর ইন্টারফেসে মাল্টিপল ইনহেরিট করতে পারে, তাই না? হ্যাঁ এক্সটেন্ড করতে পারে, এই জিনিসটা বুঝাতে বলার জন্য এটা করছি। আচ্ছা এরপর আসেন, এটা গেল ইন্টারফেস, এটা আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা মেথড ওভাররাইডিং কি আমরা দেখতে পারবো। আচ্ছা দেখেন আমরা এখন একটা কনসেপ্ট দেব, সেটা কি মেথড ওভাররাইডিং, ওভাররাইডিং এটা শুরুতে করতে চাইছিলাম। কার ext extend আচ্ছা দেখেন তো কার সমস্যা আছে এটা বুঝতে? না সমস্যা নেই। সমস্যা হওয়ার কথা না, যেহেতু কারের কাছে সবগুলা জিনিস ভেহিকলের সব জিনিস আছে। আচ্ছা
এখন দেখেন আমি এখানে কি করলাম, এই ড্রাইভ ফাংশনটা আছে না, এটা আমি বলছি এটা তো জেনারিক, জেনারেল সবার কাছে আছে। আমি এখানে এটাকে আবার লিখলাম, আবার লিখে কি বললাম যে ড্রাইভিং CAR কার। এখন সে কি ড্রাইভ করতেছে, কার ড্রাইভিং করতেছে, তাই না? আচ্ছা বলেন তো এখন কি প্রিন্ট করবে? এটা তো দুই জায়গায় আছে, এই যে এখানেও আছে ড্রাইভিং, এখানেও আছে ড্রাইভিং। লাস্টেরটা প্রিন্ট করবে, লাস্টেরটা প্রিন্ট করবে, হ্যাঁ আসলে লাস্টেরটাই করবে। কারণ কি বুঝছেন, মানে এই মেথডটা কল হয় কিভাবে? প্রথমত যখন আপনি কারের একটা অবজেক্ট তৈরি করছেন, তো কার অবজেক্টে যখন ড্রাইভ ফাংশনটাকে কল করবে, সে খোঁজ করবে আসলে এই ফাংশনটা এখানে আছে কিনা, মানে এ ক্লাস কার ক্লাসের মাঝে আছে কিনা। যদি দেখা যায় এখানে না থাকে, তাহলে সে কি করবে, ওর প্যারেন্টের কাছে খোঁজ করবে, ওর প্যারেন্টকে ভেহিকেলের কাছে যদি থাকে ভেহিকেলেরটা কল করবে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে এটা কি বলে জানেন, এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং মেথড ওভাররাইড করে দিছি। হ্যাঁ ওভারলোডটা একটু দেখেন। আচ্ছা ওভারলোড। এখন ওভারলোডের কনসেপ্টটা কি জিনিস আমি আগে কনসেপ্টটা বলি। যেমন হচ্ছে কি ওভারলোড জিনিসটা কি, ওভারলোড জিনিসটা আমি বলি। ওভারলোড হচ্ছে এই জিনিস, একই জিনিস একই নামে ফাংশন, দুইটা ফাংশন থাকা। একটা হচ্ছে কি ড্রাইভ, এখানে আমি একটা প্যারামিটার নিলাম কি স্পিড, স্পিড ড্রাইভিং কার এট স্পিড, এটা কথা লিখি। হ্যাঁ ড্রাইভিং এট স্পিড WD স্পিড, আমি বলছি কত স্পিডে চলতেছে, ডলার স্পিড। এখানে আমি একটা ফাংশন লিখছি, এটা কি কখনো লিখতে পারবো, এভাবে লিখতে পারবো? হ্যাঁ লেখা যাবে শিওর? আচ্ছা দেখেন আমি এটা ভেহিকল ওভারলোড, তাই না? এটা ওভারলোড হয়েছে। আচ্ছা এখন ভেহিকলের ড্রাইভটাকে কল করলাম, আমি স্পিড দিলাম 200 স্পিডে গাড়িটা চলতেছে, দিলাম। দেখছেন ক্যান নট রিডিক্লেয়ার ভেহিকল ড্রাইভ। আপনারা অনেকে মনে হয় জাভা জানেন, আশিক ভাই মনে কোশ্চেনটা করছিলেন তাই না? জাভা নাজার বাইক করছিল বোধহয়। আজহার ভাই আপনি মনে হয় জাভা করছিলেন তাই না, বা জাভা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন? দেখেন এই কনসেপ্ট আসলে প্রমিনেন্ট যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাতে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। জাভা, আপনার পাইথন, তারপর সি শার্প, সবগুলাতে কিন্তু এটা, সি প্লাস প্লাস, সব জায়গায় কিন্তু এটা প্রমিনেন্ট, মানে এটা ইউজ হয়। প্রমিনেন্ট যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এটা ইউজ হয়, কিন্তু পিএইচপির ক্ষেত্রে এই জিনিসটা করা যায় কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে। আসলে আমি আগে কনসেপ্টটা বলে দিই, ওভারলোড মানে কি, মানে একই নামের, দেখেন এই ফাংশনটাকে সেম না, নাম কি, এটার নাম কি ড্রাইভ, এটার নাম ড্রাইভ, তাই না? মানে একই নামে যদি আমার মাল্টিপল ফাংশনের বা মেথডের দরকার হয়, সেটাকে বলা হয় কি আমার মেথড ওভারলোড। শুধু ডিফারেন্স কি থাকবে, এই যে আমার প্যারামিটার গুলা ডিফারেন্স দেখছেন, এখানে একটা প্যারামিটার, এখানে প্যারামিটার নাই, বা আরেকটা হইতে পারে আরো 2-3টে প্যারামিটার বেশি থাকতে পারে, সেটাতে হইতে পারে এখানে প্যারামিটার থাকতে পারে ধরেন আরো একটা কিছু MILA GMLS। শুধু প্যারামিটারের জন্য কি এটা বাড়ানো ওভারলোড করা হয়? এই কনসেপ্টটাকে বলে আমি বলছি, এই কনসেপ্টটাকে বলা হয় কি মেথড ওভারলোডিং। আচ্ছা ওভারলোডিং আমি করব কিভাবে? দেখেন আমাকে কিন্তু একই নামে ফাংশন এখানে লিখতে দিচ্ছে না, এটা কি এরর দিচ্ছে, এই যে এরর দেখতেছেন। তার মানে আমি তো মাল্টিপল ফাংশন লিখতে পারতেছি না। আসলে এটা কিভাবে হবে, এই বিহেভটা আমি পাবো কিভাবে? আমি দেখেন আমি যদি এখানে কোনো প্যারামিটার, একটা প্যারামিটার দিই, তাহলে কল হওয়ার কথা কোনটা, এই ফাংশনটা কল হওয়ার কথা। যদি আমি এখানে দুইটা প্যারামিটার দিই, তাহলে কল হওয়ার কথা কোনটা, পরেরটা, তাই না? দুটো প্যারামিটার এটা কল হওয়ার কথা। আর না দিলে, কোনো কিছু না দিলে কল হওয়ার কথা এটা, তাই না? আলটিমেটলি তো এটা হওয়ার কথা, তাই তো? দেখেন এই কনসেপ্টটাকে বলা হয় কি মেথড ওভারলোডিং। মানে একই নামের যদি মাল্টিপল ফাংশন থাকে, মেথড থাকে, একই নামের মাল্টিপল মেথড থাকে, সেই জিনিসটাকে কি বলা হয় মেথড ওভারলোডিং। হ্যাঁ এই কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভারলোডিং। এখন দেখেন মেথড ওভারলোডিং আমাকে তো করতে দিচ্ছেন, আমরা কনসেপ্টটা জানি, এটা হচ্ছে কনসেপ্ট সব জায়গায় সেম। মেথড ওভারলোডিং মানে কি একই নামে বা একই ফাংশনের ডিফারেন্ট বিহেভ। ফাংশনটা একটাই, নাম কি ড্রাইভ না, ফাংশনের নাম কি ড্রাইভ, সে কিন্তু বিহেভ করবে ভিন্ন ভিন্ন। তার মানে কি সে কয়েকটা ফাংশন, এটাকে বলে ওভারলোড। আচ্ছা দেখেন ওভারলোডটা আমাকে এভাবে করতে দিচ্ছে না, তখন আমি কিভাবে করব? আমরা একটা প্যারামিটারটা দেখি আপাতত, আমরা দুইটা প্যারামিটারটা করব না। দেখেন
এই জিনিসটা আসলে করবো কিভাবে, তাই না? হুম আচ্ছা, এটা করার একটা ওয়ে আছে, ওয়েটা আমি দেখাই। এটাকে আমি কি কি বললাম, ওর ভ্যালু দিয়ে দিলাম আমি নাল শুরুতে, স্পিডের কোনো কিছু ভ্যালু নাই, নাল হুম নাই, তাই না? ওকে, আমি এখন একটা জিনিস চেক করব, যদি ইফ স্পিড নাল হয় আমি বলবো কি ইকো ড্রাইভিং, শুধুমাত্র নরমাল ড্রাইভিংটা দিছি। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে নিতে সুন্দর হবে দেখতে। আচ্ছা দেখেন আমি এখানে কি করছি, স্পিড যে প্যারামিটারটা নিছি না সেটাকে ডিফল্ট কি ভ্যালু দিয়ে দিছি নাল, দেখছেন? তার মানে এটা যদি আমি কখনো এখানে পাস নাও করি, দেখেন আমি এখানে কোনো ভ্যালু পাস না করলাম, তার মানে সে কি কল হবে, কারণ তখন ভ্যালু কি থাকবে, স্পিডের ভ্যালু নাল, তখন আসলে এই অংশটা কল হবে। দেখেন আমি এটা রান করি, দেখছেন এখন কি আসছে, আমি কোনো প্যারামিটার দিই নাই, তার মানে এখন আসছে কোথাও নাল। এটা বুঝতে তো কোনো সমস্যা হয় না, তাই না, যেহেতু এটা নাল আছে। আচ্ছা দেখেন আমি যদি এখন এখানে কোনো কিছু দিয়ে দিই, ধর আমি স্পিড দিয়ে দিলাম 250 এটা স্পিড দিয়ে দিলাম, দেখছেন ড্রাইভিং এট স্পিড 250 স্পিড 250 এটা আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা কি বলা হয় কি, দেখেন আমার ফাংশন একটাই কিন্তু সে ডিফারেন্ট বিহেভ করতেছে। আচ্ছা দেখেন তো, এবার আমি যদি দিই এখানে যদি আরেকটা প্যারামিটার নিই, এটা হচ্ছে কি মাইলেজ, এটাও নাল দিয়ে রাখলাম, ঠিক আছে? আমি বললাম এবং দুইটাই যদি নাল হয়, নাল হলে এটা কল হবে। আচ্ছা এলস ইফ, দেখেন আমি মেথড ওভারলোডিংটা আসলে কিভাবে করে, সেখানে একটু কমপ্লেক্স এই জিনিসটা করা। যদি একটা নাল হয়, মানে এটা তো অ্যাকচুয়ালি মেথড ওভারলোডিং না, আমি এটা উইথ ওভারলোডিংটা কাজ করাইতেছি। ওভারলোডিং এর আমি বিহেভটা ওর কাছে দিচ্ছি, মানে অ্যাকচুয়াল ওভারলোডিং এটা বলতেছে। দেখেন আপনি যদি এই ক্লাসের এই ফাংশনটা দেখেন, আপনি বলবেন যে না এটা তো ওভারলোড হচ্ছে না, কিন্তু ধরেন আপনি এটা আপনার থেকে হাইড করে এইভাবে আছে, কিন্তু তখন আপনি বুঝবেন যে না ওভারলোড। এই যে দেখেন এখন কিন্তু ওভারলোড বলতে হবে, আপনি লজিক্যালি কিন্তু এখন ওভারলোড বলতে হবে। হ্যাঁ আচ্ছা সরি আমি এটা ঠিক করি, এটা আমি জানতে পারছিলাম। ধরেন এটা আপনার থেকে হাইড করা, আপনি ওই ক্লাসটা জানেন না। হ্যাঁ 20 নম্বর লাইনে কি হচ্ছে, দেখেন আপনাকে কিন্তু এখন কি বলতে হবে, এটা আপনি ওই অংশটা জানেন না, ভেহিকল ক্লাসটা কিরকম আপনি দেখেন নাই, আপনাকে ওটা দিয়ে দিছে, ধরেন লাইব্রেরি, আপনি এখন কি বলবেন, এটা কি ওভারলোড না? দেখেন এটা প্যারামিটার ছাড়া যদি কল করি তাও কিন্তু কল হচ্ছে, আমাকে রেজাল্ট দিচ্ছে, কিছু একটা তো বলতেছে ড্রাইভিং। আচ্ছা আমি যদি একটা প্যারামিটার দিলাম 10, তাও তো কাজ করতেছে, তার মানে কি আমার এটা অবশ্যই ওভারলোড। আপনি যখন এদিক দিয়ে দেখবেন এটাকে বলা হয় ওভারলোড, একই ফাংশন ডিফারেন্ট কাজ করতেছে, এটা বলা হয় কি ওভারলোড। কিন্তু হ্যাঁ আপনি যখন এদিকে তাকাবেন তখন তো আসলে এখানে মাল্টিপল ফাংশন কিন্তু বলা নাই, ফাংশন একটাই, কিন্তু এদের ভিতর আমরা লজিক গুলা লিখে দিচ্ছি বিহেভিয়ারটা আনার জন্য। তো পিএসপি তে এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন, এটা আমার খুবই ডিসগাস্টিং লাগে। এখানে ওভারলোড করা মেথড মানে খুবই বিরক্তি করে, যে আপনি ইফ এলস দিয়ে ভরাই ফেলতে হবে। যেমন আরেকটা কনসেপ্ট আছে যে কনস্ট্রাক্টর আছে না, কনস্ট্রাক্টরকে ওভারলোড করা, সেটাও করা যাবে, সেম একই ভাবে ওভারলোড করা যাবে, কিন্তু এই যে ইফ এলস আপনাকে কন্ডিশন লিখে মানে অবস্থা খারাপ করতে হবে। এবার বুঝতে পারছেন, মানে এই জিনিসটা হচ্ছে কি আমার ওভারলোডিং। আর এই জিনিসটা কি বলা হয় জানেন, আমরা যে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, মানে প্যারামিটার ভ্যালু দিচ্ছি, আচ্ছা ডিফল্ট ভ্যালু বলা হয় আর কি, এগুলোতে ডিফল্ট ভ্যালু গুলো দিয়ে রাখছি, এগুলোরও ইউজ আছে দেখছেন। মানে আমি এখন যদি এই ভ্যালুটা দিই তাহলে একরকম বিহেভ, এটা দিলে একরকম বিহেভ করতেছে, তাই না? এই জিনিসটাকে বলা হয় মেথড ওভারলোডিং। এটা বোঝার জন্য আমি চাচ্ছিলাম না এটা দেখাইতে, কারণ এই জিনিসটা করলে আসলে এটা ওইভাবে খুব বেশি বোঝা যায় না আসলে ওভারলোডিং এর জিনিসটা। আচ্ছা ঠিক আছে, গেল মেথড ওভারলোডিং।
ওভারঅলিং। আচ্ছা দেখেন আমরা ওভারঅল এখন কি কি দেখছি আজকে আমরা একটু দেখি এখানে হ্যাঁ একটু বলেন তো। অ্যাপস কি আছে অ্যাবস্ট্রাক্টটা দেখাই দিই, আমি পরে আসতেছি যাচ্ছেন একটু। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আর নরমাল ক্লাসের মধ্যে একটা পার্থক্য কি জিনিস জানেন? নরমাল ক্লাসে কি আমাদের যতগুলা ক্লাস থাকে এই ফাংশন থাকে সবগুলো কি হতে হয়? ফাংশনের বডি সহ থাকতে হয় না? বডি সহ থাকবে। এরকম কি হবে ইন্টারফেসের মতো যদি দিই গেট গেট কালার, এটা কি রাখা যাবে? দেখি তো হয় কিনা এটা। দেখছেন না। বিরোধ দিছে গেট কালার নামে কোনো কিছু আসলে ও রাখতে দিবে না, এই ধরনের কোনো কিছু। তার মানে ক্লাস হইতে গেলে কি রাখবে? ক্লাস হবে পরিপূর্ণ, ক্লাসে ভেরিয়েবল গুলো ঠিকভাবে রাখতে হবে, তারপর আপনার মেথড যা হবে সবগুলো মেথডের ডিক্লারেশন সহ থাকবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা বাড়তি সুবিধা আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্য কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি এই ফাংশনটা রাখতে পারেন, হ্যাঁ এই ফাংশনটা রাখতে পারেন, কিন্তু এর মাঝে আরেকটা এরর আছে। আচ্ছা দেখেন এর আগের এররটা দেখি, এখানে কি বলছে? নন অ্যাবস্ট্রাক্ট মেথড ভেহিকল গেট কালার মাস্ট কন্টেইন বডি। কি বলছে এররটা বুঝেন? মাস্ট কন্টেইন বডি মানে ওর বডি থাকতে হবে, একটু আগে বলছিল। আচ্ছা এই ক্ষেত্রে আমি কি দিলাম? এখন ক্লাসটাকে বলেছি অ্যাবস্ট্রাক্ট, তাই না? দেখি তো এখন কি বলে এররটা। আচ্ছা এখন তো এররটা চেঞ্জ হচ্ছে না, দেখে এররটা এখন বুঝবেন। এখন কি হচ্ছে জানেন? এই ক্লাস অ্যাবস্ট্রাক্ট যখন ক্লাস হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয় সত্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসের। এবার বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রথম সত্য কি? সে তো কন্টেন্ট করতে পারে, ভালো কথা, তার কাছে এই ফাংশনটা থাকতে পারে, কিন্তু সে নিজে কখনো ওর অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না আপনি। তার মানে আপনি রেস্ট্রিকশন দিতে পারবেন। আমি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস আর কার extends কেন দিচ্ছে না জানেন? কারণ এই ফাংশন তো ওর কাছে ডেফিনিশন দেয়া নাই, বডি নেই, এই জন্য সে আসলে দিবে না ভেহিকল। এখন আপনাকে একটা ঘটনা করতে হবে, যেহেতু এক্সটেন্ড করছে তার মানে সবকিছু চলে আসছে, শুধুমাত্র এই জিনিসটা আমাকে কি করতে হবে? এখানে বলে দিতে হবে আসলে এটা কিভাবে কাজ করবে। দেখেন এখন যদি আমি কার এখন দেখেন কার অনেক এরর করতেছে এবার। কি ব্যাপার? হলো দেখি তো। আচ্ছা দেখেন এই জিনিসটা আবার পিএইচপি তে ডিফারেন্ট। দেখছেন পিএইচপি তে কি বলে জানেন? মানে হ্যালো, হ্যাঁ দেখেন পিএইচপি তে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সে মানে মেথডের বডি ছাড়া সেটা অ্যাকসেপ্ট করবে না। এটা কিন্তু জাভাতে অ্যাকসেপ্ট করে, মানে আমরা এভাবে মেথডের বডি না দিয়ে রাখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে মেথডের বডি দিয়ে রাখতে হবে। পিএইচপি তে এটা ম্যান্ডেটরি, পিএইচপির জন্য, শুধুমাত্র এটা পিএইচপির জন্য এভাবে কাজ করে। আপনাকে মেথডের বডি সাথে দিতে হবে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আসল বৈশিষ্ট্য কি? তার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না,
এই যে ভেহিকলের অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, ভেহিকল এটা করতে পারবেন না, এটা ক্রিয়েট করতে পারবেন না। cannot instantiated abstract class, abstract class এর কখনো ইনস্ট্যান্স তৈরি করা যায় না। তার মানে abstract class কে শুধুমাত্র ইনহেরিট করতে পারবো আমরা, তাই না? আচ্ছা এটা করতে পারবো, এটা ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা মোটামুটি সময় কাছাকাছি আসছে তো। আচ্ছা এর মধ্যে ভাই আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আবার বলেন কোশ্চেন পর্যন্ত। না ভাইয়া নাই। অ্যাবস্ট্রাক্ট মেথড ওটা কিভাবে? আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মেথড, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মেথড কোনগুলো জানেন? এই মেথডগুলো কিন্তু আসলে অ্যাবস্ট্রাক্ট, মানে আমরা ইন্টারফেসে যে মেথডগুলো ডিফাইন করি না ওগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট, ওই মেথডগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা আর কারো কোশ্চেন নাই তাই না? না। আচ্ছা আমরা কি কি দেখলাম? স্ট্যাটিক ফিল্ড দেখছি, মানে স্ট্যাটিক কিওয়ার্ডটার ইউজ দেখছি, মেথড ওভারলোডিং দেখছি, মেথড ওভাররাইডিং দেখছি, তারপরে ট্রেড দেখছি, ইন্টারফেস দেখছি, মেথড ওভাররাইডিং দেখছি, অ্যাবস্ট্রাক্ট দেখছি, সেলফ দেখছি, ওভারলোড দেখছি, ওভাররাইডিং দেখছি, মেথড ওভারলোডিং ওভাররাইডিং দুটো জিনিস দেখছি, হ্যাঁ স্ট্যাটিক দেখছি, স্ট্যাটিক দেখছি, ট্রেড দেখছি, তাই না? সেলফও ছিল, সেলফ, হ্যাঁ সেলফ জিনিসটা দেখছি, সেলফ আর ওই স্ট্যাটিক তো কাছাকাছি চলে আসে, এই জন্য সেলফটা তখন দেখছি। তারপর আর কি জানি দেখলাম, প্রায় প্রোটেক্টেড, এই যে অ্যাক্সেস মডিফায়ারের, আর মোটামুটি আমাদের সবগুলো দেখা হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? আমরা কিন্তু পিএইচপি আর দেখবো না, মানে র পিএইচপি আর ওইভাবে দেখবো না। আর কোনো কোশ্চেন বা আর কোনো কনসেপ্ট আপনাদের বলা দরকার? দেখেন আমি কিন্তু অনেকগুলো কনসেপ্ট বাদ দিয়ে মানে ওই ধরনের কনসেপ্ট গুলো এখানে নিয়ে আসছি যেগুলো আমাদের লারাবেল করার সময় লাগবে, বা এগুলো একবার না জানলে নয়, এই ধরনের জিনিসগুলো এখানে নিয়ে আসছি, বুঝতে পারছেন? এখানে কিন্তু ওপির যদি বলা হয় কত পার্সেন্ট আসছে, আমি বলবো যে খুবই কম, 5 থেকে 10% এর মতো আসছে, বুঝতে পারছেন? আচ্ছা গেটার আর সেটার কি আমরা ওইটাই বুঝছি? হ্যাঁ গেটার সেটার তো জাস্ট একটা নাম, এটা তো আর আলাদা কোনো, গেটার সেটার একটা কনসেপচুয়াল জিনিস, আসলে কিছুই না, একটা মেথড আর কিছুই না। গেটার সেটার একটা কনসেপ্ট আর কি। গেটার সেটার আমরা বলি যে প্রপার্টি গুলাকে ইনিশিয়াল করার জন্য, মানে প্রপার্টিতে ভ্যালু রাখার জন্য এবং ভ্যালু গেট করার জন্য যে মেথড গুলো ইউজ করে আমরা সেগুলোকে বলি গেটার এন্ড সেটার, কিন্তু সেটাই তো আমার একটা মেথড। আচ্ছা ভাই ম্যাজিক মেথড যেগুলো আমরা তো একটা শিখছি, কোনটা দেখছেন বলেন তো? ম্যাজিক কনস্ট্রাক্টর আসলে ম্যাজিক মেথড না। ম্যাজিক মেথড গুলো আছে পিএইচপি তে, কয়েকটা ম্যাজিক মেথড আছে। আচ্ছা ম্যাজিক মেথড গুলো এখন দেখাবো না, ম্যাজিক মেথড গুলো যখন লারাবেলে যাবো তখন দেখাবো। ম্যাজিক মেথড আপনি যেহেতু বলছেন, হ্যাঁ এই যে আপনার একটা জিনিস জানা আছে, হ্যাঁ ম্যাজিক মেথড এটা খুবই এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। মানে পাবলিক, এখানে একটা ফাংশন আছে বাই ডিফল্ট CALL কল, বুঝছেন? যেমন আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে একটা ম্যাজিক মেথড, ইকো ম্যাজিক মেথড। দেখেন তো এটা কি করে দেখি, ডিআর। আচ্ছা আমার কার ক্লাসের মধ্যে ড্রাইভ নামে একটা ফাংশন আছে, তাই না? গেট কালার নামে একটা ফাংশন আছে, তাই না? এটা মেথড আছে কার ক্লাসের মাঝে। আচ্ছা দেখেন এরকম কোন ফাংশন আছে কি? রানিং রানিং নামে কোন ফাংশন আছে? না না, রানিং নামে ফাংশন কল করলে কি করবে বলেন তো আমাকে? এরর দিবে না? দেখেন অবশ্যই কোনো ফাংশন নাই, কিন্তু দেখেন আমি এখন একটা জিনিস দেখি এখন কি বলে, এটা কি বলছে পাবলিক ফাংশন দেখছেন কি হয়েছে এখন বলেন তো? দেখেন রানিং নামে কোনো ফাংশন কিন্তু কার ক্লাসের মাঝে নাই, তাও কিন্তু কিছু একটা কল হয়েছে। এ কল এটা কি? এটা একটা ম্যাজিক ফাংশন কল। এটা কখন কল হবে জানেন? আপনি একটা কি রানিং ফাংশনটা কল করছেন, রানিং ফাংশনটা কারের মাঝে নাই, তাই না? দেখেন আমি এটা কপি করি, এটা বোঝার জন্য, ভাই যেতে বলছে আমি একটু বুঝাই। এখানে আর ইউ রানিং
ইকো করলাম, রানিং। আচ্ছা দেখেন এখন আমি যদি এটা কল করি, দেখেন এখন কিন্তু রানিং কল হচ্ছে, মানে বুঝতেছেন হুম এ কল ফাংশনটা কখন কল হবে? আপনি এমন একটা মেথডকে কল করছেন যেটা আসলে এ ক্লাসের মাঝে নাই, এখন কিন্তু আছে, থাকলে কোনটা কল হবে? যেটা আছে সেটা কল হবে, না থাকলে কোনটা কল হবে? কল, এই ফাংশনটা কল হবে। বুঝতে পারছেন? হুম আচ্ছা, যেহেতু ম্যাজিক মেথড দেখাই তাহলে মানে আরেকটা কোনো যদি কোনো মেথড ই না থাকলে তখন এটা কল হবে। তখন এটা বাই ডিফল্ট কল হবে। এবার আপনি আপনার মতো করে এটাকে যে কোনো ভাবে এখানে যে ধরনের লজিক দেওয়া দরকার, হ্যাঁ এটা না থাকলে কি হবে, বুঝতে পারছেন? এখানে না থাকলে এবার কি হবে এটা তো আপনি জানেন, আমার ওই ফাংশনটাই কল হয়েছে যেটা নাই, বুঝতে হ্যাঁ। পারছেন না? আচ্ছা, এবার আরেকটা ম্যাজিক ফাংশন আছে সেটা দেখি কি আছে। আচ্ছা ভাইয়া, এই ম্যাজিক মেথডে কল ফাংশনে কি এস আর পি এর যে ভ্যালু দুটো ওটার কি মানে নাল ভ্যালু দুটোই? আচ্ছা না, এবার আমি বলি, এই যে আপনারা কোশ্চেন করছেন বিধে আমি এটা না স্কিপ করে চলে যেতাম, আপনি কোশ্চেন করছেন বিধে আমি বলতেছি। দেখেন আসলে কি হচ্ছে, এই ফাংশনটা তো কল হচ্ছে অটোমেটিক। আচ্ছা আপনি কি জানেন এই যে কলের ভিতরে আপনি কোন নামে ফাংশনটা কল করছেন এটার নাম কি? রানিং। এখানে কি সে বুঝার কোনো উপায় আছে আমাকে কোন ফাংশনটা কল করছে, কি নামের ফাংশন না। কল করছে? আমার তো ধরেন এখানে রানিং না, আমি এখন আরেকটা কল করছি, ধরেন হর্ন, HORNIN, হর্নিং সামথিং কিছু একটা দিলাম। দেখেন তো এখন দিলাম, দেখেন এখন ম্যাজিক মেথডটা দুইবার কল হয়েছে। এই দুইটা ফাংশনে কিন্তু এই কার ক্লাসের মাঝে নাই, তাই না? এখন আপনি কি এখানে বুঝার কোনো উপায় আছে আসলে কোন মেথডটা কল করছি, মানে কি নামের মেথড কল করছি, রানিং না হর্নিং? জানেন না। আপনি এই মেথডের নামের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এখানে অনেক কিছু করতে পারেন। এখন আমি আপনাকে দেখা আসলে কি আসতেছে, ডট ডলার এস, এই এস এর ভ্যালুটা কি আমি আপনাকে প্রথমত দেখাই। সরি, দেখেন এস এর ভ্যালুটা কি আসছে বুঝছেন? এই যে আমি কোন নামের ফাংশনটা কল করতেছি সেটা আসতেছে, এস এর ভ্যালু কি আসতেছে বুঝছেন? হুম আমি শুরুতে দিই এটা, তাহলে ভাই কি দুইটার বেশি যদি আমরা দেই? বলি আসতেছি, ওটা তো আসছে। দেখেন এখানে ম্যাজিক মেথড কোনটা কল, দেখেন এটা আমার মেথডের নামটা রানিং, আমি কল করছি কি রানিং, এখানে কি হর্নিং। এস এর মাঝে কি ভ্যালু আসতেছে বুঝছেন? এটা আসলে আমি ক্লোজার বলে, এটাকে আমি এস দিছি আপনাকে বুঝাই। এখন ক্লোজার লিখলে আরেকটা কনসেপ্ট আসছে, ক্লোজার কি জিনিস সেটা বোঝানোর জন্য এখানে এস বলতে কি আসছে বুঝছেন? ওই ফাংশনটার নাম, আমি কোন ফাংশনটাকে কল করতেছি সেটা আসতেছে, বুঝছেন? এই যে এই ফাংশনটার নাম আসতেছে, তাই না? আচ্ছা এখন দ্বিতীয়টা কি বুঝছেন? দ্বিতীয়টা বুঝছেন, ধরেন আমি এখানে কোনো প্যারামিটার দিলাম 10 20 30 দিলাম। আসলে এই দ্বিতীয়টা কি জানেন? দ্বিতীয়টা হচ্ছে এটা, আর কিছু না। দ্বিতীয়টা হচ্ছে এই প্যারামিটার গুলা কি, কিন্তু এটা এখন প্রিন্ট হবে না, কারণ হচ্ছে কি, কারণ এটাতে তো অনেকগুলো প্যারামিটার যাবে। আমি এটা বোঝানোর জন্য দেখেন, আমি আপনাকে দেখানোর জন্য একটা কাজ করি, var varডাম কি দিলাম ডলার অফ পি। আসলে পি তে কি ভ্যালু যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখছেন পি তে ভ্যালু কি যাচ্ছে? এই যে 2121, মানে পি তে আমাদের কোনগুলো যাচ্ছে জানেন? পি তে যাচ্ছে আমার প্যারামিটার কয়টা দিচ্ছে সেটা যাচ্ছে। আমি যদি প্যারামিটার এখানে দিলাম 10 20 দুইটা দিলাম, দেখেন এই যে দুইটা প্যারামিটার দেখছেন 10 20 দুইটা প্যারামিটার গেছে। তার মানে ফাংশনের নামও আমি জানতেছি, ফাংশনে কি কি প্যারামিটার যাচ্ছে এগুলো আমি জানতেছি এই দুইটার থ্রুতে, বুঝছেন? এবার এই এস আর পি এর ভ্যালু কি, আসলে এস বলতে এটা বোঝাচ্ছে সোর্স, এস ও ইউ আর সোর্স ফাংশনের নাম বোঝাচ্ছে, আর পি বলতে আমি বলছি প্যারামিটার, পি এ আর এ ই প্যারামিটার। এবার বুঝতে পারছেন সোর্স আর প্যারামিটার এটা সম্পর্কটা কি? আসলে একটা হচ্ছে আমার ফাংশনের নামটা দিচ্ছে, আর একটা দিচ্ছে কি কি প্যারামিটার আমি পাস করতেছি সেটা দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সেম একই ভাবে এটা তো একটা ফাংশন গেল, ওকে ফাইন। আচ্ছা এটা আমি সংক্ষিপ্ত নাম এখানে বুঝতে পারতেছি এখানে কি গেছে তাই না? আচ্ছা এখন আরেকটা ম্যাজিক মেথড আছে, এগুলো হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা ম্যাজিক মেথড আছে কি কল স্ট্যাটিক। আচ্ছা আচ্ছা এখন স্ট্যাটিক ফাংশন আমরা কিভাবে কল করি? কার কোলন আর ইউ রানিং, এভাবে কল করি না? হ্যাঁ দেখেন তো রানিং কল করলাম কি হয়।
আচ্ছা দাঁড়া আমি কলেজ থেকে ফাংশনটা একটু দেখে নিই। আচ্ছা দাঁড়ান আমি এই ফাংশনটা একটু দেখাই। এই ফাংশনটা হচ্ছে কি আরেকটা ম্যাজিক ফাংশন আছে, আমার এটা মাথা থেকে চলে গেছে এই মুহূর্তে। স্ট্যাটিক, আচ্ছা আমাদের আর 10 মিনিট আছে, তাও শেষ হয়ে যাবে আশা করি। এটা কি বুঝছেন? এটাও কিন্তু একটা ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডটা কি? স্ট্যাটিক ম্যাজিক মেথড। তার মানে আমরা যখন স্ট্যাটিক ফাংশন কল করব তখন কল হবে কোনটা? এ ম্যাজিক ফাংশনটা। এবার বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে কি নরমালি আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করে ফাংশন কল করব ওই ক্ষেত্রে কল হবে কোনটা? কল ম্যাজিক মেথডটা। আর যখন স্ট্যাটিক ফাংশন কল করব তখন কল হবে কোনটা? কল স্ট্যাটিক এই ফাংশনটা, তাই না? এবার বুঝতে পারছেন? দেখেন সব কয়টা দেখেন, দেখছেন? বুঝতে পারছেন এই দুটো জিনিস, ম্যাজিক মেথড দুটো, কল এবং কল স্ট্যাটিক? এইগুলো অটো রান হবে, এগুলো অটোমেটিক্যালি রান হবে। এখন দেখেন আপনারা যদি দেখেন, আমি আরো যদি দেখাই, এগুলো লারাভেলের মানে লারাভেল এত বিশাল ফ্রেমওয়ার্ক হয়েছে, এটার পিছনে কিন্তু কাজ করতেছে এই জিনিসগুলো। মানে আমি আপনাদের দেখাই, ইউজার এর ভিতর আমি একটা ফাংশন কল করব, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যে মডেলের ভিতর এখানে একটা এই যে দেখছেন কল স্ট্যাটিক, এটা হিউজ পরিমাণ ইউজ আছে। তারপরে যে কল দেখছেন, মানে এটাই আসলে সবচেয়ে মানে খুবই বড় একটা জিনিস। আর দেখবেন যে আপনি ওই ক্লাসের মাঝে এই ফাংশনটা নাই। যেমন আমাদের কোডে দেখি আমরা, আমাদের কোডে কি এ নামে কোনো ফাংশন আছে? রানিং নামে কোনো ফাংশন আছে? না আছে, নাই, তাই না? নাই। তো এখন এই ফাংশন আসলে এর কাছে থাকবে কিভাবে? আপনি চাইলে এটাকে কিন্তু ইউজ করতে পারেন। দেখেন এখানে যে সোর্স যে ফাংশনটা দিছি না, আপনি কিন্তু বলে দিতে পারেন এটা আসলে কিরকম বিহেভ করবে। বুঝতে পারছেন? কল, আচ্ছা এটা আমরা দরকার প্রথম দিন আগামী ক্লাসের প্রথম দিকে আপনারা কেউ একজন মনে করে দিবেন। এখানে যে আমি বলতে পারতেছি, আচ্ছা এখানে তো শুধু আমি বলতে পারতেছি আমি কি ফাংশন কল করতেছি, আলটিমেট আমি এখানে একটা কিছু প্রিন্ট করছি, আমি ইফ এলস দিয়ে এখানে কি করতে পারবো? বুঝেন নাই? করতে পারবো না, মানে এটা আসলে ইউজটা ওইভাবে বুঝতেছি না। হ্যাঁ আমি দেখতেছি আমি এটা কল করতেছি, আচ্ছা নালে এরকম কোন একটা কিছু যদি ভুল হয়ে যায়, সে মানুষজন এরকম ভুল ফাংশন কল করছে, আচ্ছা তুমি এরকম একটা কিছু প্রিন্ট করে দাও, আসলে তো এটার কোনো ইউজ না, তাই না? আলটিমেটলি তো ইউজ না এটা, তাই না? আসলে এটার ইউজটা গত আগামী ক্লাসে মনে করবেন, আমি আপনাদেরকে প্রথম দিকে এটা দেখা দিব, 10 থেকে 15 মিনিট টাইম নিব। আচ্ছা আপনারা কি লারাভেল ইনস্টল করতে জানেন কেউ? না ভাইয়া। আচ্ছা তাহলে আমরা ইনস্টলেশন থেকে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, মানে যদি জানতেন তাহলে সবাই ডাউনলোড করা লাগবে কি? আর ডাউনলোড করা লাগবে বলতে এই জ্যাম্প আছে, কম্পোজার, এগুলো তো আছে, তাই না? আপনারা একটা কষ্ট করেন তো, এই যে আপনাদের টার্মিনাল আছে না সিএমডি, হ্যাঁ সিএমডি, ওখানে আপনারা এরকম টাইপ করেন কম্পোজার, কম্পোজার নামে এরকম কোনো কমান্ড আছে কিনা, মানে কম্পোজারটা আসলে ইনস্টল করা আছে কিনা এটা টেস্ট করবেন কিভাবে? এটা দেখলে বুঝবেন যে আসলে কম্পোজারটা ইনস্টল করা আছে। যদি এই ধরনের লেখাগুলো আসে, যে কম্পোজার এই লেখাটা যদি আসে, বুঝবেন যে কম্পোজার ইনস্টল করা আছে। COMPO এসইআর কম্পোজার। আচ্ছা এন্টার চাপ দেব, কিছুই তো আসে না, বানানটা ঠিকভাবে লেখেন, তার মানে আপনার আসছে মেবি, হ্যাঁ আসছে কম্পোজার, সবার আসছে, সবার আসছে। হ্যাঁ তার মানে আপনার তার কোনো সমস্যা নেই, কম্পোজার ইনস্টল করা আছে। তার মানে আমরা নেক্সট দিন লারাভেল ইনস্টল করব, ইনস্টল করে লারাভেল আস্তে আস্তে এবার বুঝা দেখা শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আর আজকে মনে আমাদের টাইম নাই। জি বলেন, কোশ্চেন থাকলে বলেন। ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে আমি তো গত দিনেটা একবারে সাথে সাথে আমি ক্লাস করে ওই মুহূর্তে দিয়ে দিছি, আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব। কিন্তু আমাদের আসছে অনেক পরে, এখন পরে আসলে তো সেটা আমার কিছু করার নাই। বলতে আমি একদম সাথে সাথে আমি ক্লাস থেকে আপনাদের ক্লাসটা অফ করছি, একদম 10 মিনিটের মাথায় আমি সবগুলা দিয়ে দিছি, মানে এই ফাইলটা এখান থেকে রেডি হইতে যে কয়েক মিনিট টাইম লাগে, সাথে সাথে আমি সব করে দিয়ে দিছি। না ভাই আমি মনে হয় এখনো পাই নাই।
আগের দিনের ক্লাসের ভিডিও পাইনি। না 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 আজকে এখন দিয়ে পাইছি। দিয়েছে। হ্যাঁ আজকে পাইছি, হ্যাঁ আচ্ছা এখন তাহলে পাইছি। আজকে দিয়েছে। আচ্ছা বুঝছি, ওই যে অফিস থেকে ওনারা আবার ওগুলা ওই আপনার ইস্যুকেনের ওয়েবসাইটে ওনারা দেয়, তো তো ওখানে লিংক করতে হয়তো বা ওই যে অফিস থেকে করার জন্য যে করে উনি হয়তো বা একটু দেরিতে করছে এরকম সামথিং কিছু একটা। আমি তো ফাইল দিয়ে জি বলেন। ওপি আর কি কি আসলে জানা থাকা ভালো? আচ্ছা ওপি আসলে অনেক অনেক বড় জিনিস, মানে আমি কিছু ছোট ছোট কিছু কনসেপ্ট নিয়ে আসছি আর ইম্পর্টেন্ট দুই একটা জিনিস নিয়ে আসছি যেগুলো আমাদের লারাবেল করতে কাজে লাগবে। ওপিতে যেমন আমরা তো বলছি কি ইনহেরিটেন্স দেখছি, তারপর আপনাদের আমি আরেকটা কনসেপ্ট বলি, যেমন হচ্ছে কি ইনার ক্লাস এরকম একটা জিনিস আছে, অ্যানোনিমাস ক্লাস, তারপর আপনার কনস্ট্রাক্টর ওভারলোডিং, তারপরে ওভাররাইডিং ও কনস্ট্রাক্টর ওভারলোডিং ওভাররাইডিং, দুটো জিনিস আছে। মেথড যেরকম ওভাররাইডও করা যায় ওভারলোডও করা যায়, কনস্ট্রাক্টরও ওভারলোড ওভাররাইড এগুলা করা যায়। হ্যাঁ আচ্ছা তারপর জি বলেন বলেন। আচ্ছা তারপর আছে আমরা কি যেমন আমরা দেখছি স্ট্যাটিক দেখছি, আর তারপর আপনার সুপার ক্লাস আর প্যারেন্ট চাইল্ড ক্লাসের মাঝে ফাংশন গুলো কিভাবে কল করে আমরা কিন্তু ওটাও দেখছিলাম আজকে, মানে খুব ডিটেলসে দেখি নাই, ওই জিনিসটা দেখছি। তারপর আরো কিছু কনসেপ্ট আছে যেমন হচ্ছে কি আপনার ভাই আমাদের কিছু ই দিয়ে না হোমওয়ার্ক বাই টাইপের। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারি, আমি আপনাদেরকে একটা লিস্ট বানিয়ে দিতে পারি যে হ্যাঁ টোটাল ওপির জন্য এই কনসেপ্ট গুলো জানা দরকার, তাহলে আপনাদের সুবিধা আপনারা নিজ দেখতে ওই সকল কনসেপ্ট আপনারা শিখে রাখবেন। হ্যাঁ আপনি শুধু টপিক গুলি আমাদের গ্রুপে দিয়ে দেন, টপিক হোক বা পাশাপাশি আমি কিছু রিসোর্সও দিয়ে দিলাম আপনাদেরকে যদি কোনো অবশ্যই থাকে বা কোনো বইয়ের ইয়ে থাকে। আমি আর তাহলে নেক্সট ক্লাসে একটা কাজ করি, তাহলে আমি আপনাদেরকে নেক্সট ক্লাস হোক আমি গ্রুপে দিয়ে দিব একটা কি কি রিসোর্স মানে কি কি টপিক জানা থাকতে হবে বা ভালো খুব ভালো, তাহলে ওপির উপর ওই জিনিসটা একটা ভালো আইডিয়া হবে, তাই না? এটা অনেক হেল্প হবে। আচ্ছা ওটা আমি আপনি কি মানে জাভার এটাও নেন না? হ্যাঁ আমি জাভার ওই কষ্ট নিচ্ছি, হ্যাঁ ওটা আর নিচ্ছি। অ্যান্ড্রয়েড কিনেন নাকি আপনি? অ্যান্ড্রয়েড আমি এখানে নিচ্ছি না, আমি অ্যান্ড্রয়েড এর কাজ করছি আপনার ওই যে আইসিটি তে, ওখানে করেছিলাম ট্রেনার হিসেবে, তো আচ্ছা এটা নিচ্ছি না এখানে। এই ঢাকায় কি ট্রেনার ছিলেন না অন্য আমি ছিলাম, আমি কাজ করছি আপনার ইয়াতে রাজশাহীতে ছিলাম। আচ্ছা রাজশাহীতে ছিলাম। অ্যান্ড্রয়েড তো মনে করেন আমি যে জাভা দিয়েও করতে পারি না, কোটলিন লাগবে না জাভা দিয়ে করলে? জাভা কোটলিন দিয়েও করা যায়, জাভা দিয়েও করা যায়, এখনো পর্যন্ত মানে বেশি ইউজ হয় জাভা, কোটলিনটা ইউজ করে অনেকে বাংলাদেশে, মানে খুবই অল্প কিছু কোম্পানি আছে যারা কোটলিন দিয়ে করে। কোটলিন শিখলেও ভালো, তাহলে ভবিষ্যতের জন্য একটা প্রিপারেশন হয়ে যায়। আর এখানে অ্যান্ড্রয়েড তৈরি করার জন্য আরো অনেকগুলা জিনিস আছে, মানে ফোনের নেটিভ অ্যাপস গুলা তৈরি করার জন্য অনেকগুলা জিনিস আছে, যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, মানে ক্রস প্ল্যাটফর্ম ক্রস প্ল্যাটফর্ম থেকে রিঅ্যাক্ট নেটিভ, হ্যাঁ এই যে রিঅ্যাক্ট নেটিভ, অ্যাঙ্গুলার নেটিভ, রিঅ্যাক্ট নেটিভ, আইওনিক, তারপরে ভিউ নেটিভ, ফ্লটার, অনেকগুলা জিনিস আছে। এগুলা দিয়ে কাজ করার সুবিধা কি আপনি অ্যান্ড্রয়েডও কাজ করবে প্লাস আইওএসও কাজ করবে বা আদার যতগুলো অপারেটিং সিস্টেম আছে সবগুলোর জন্য কাজ করবে। কিন্তু ডিমেরিটস তো আছে এগুলো না, ডিমেরিটস বলতে ওগুলো দিয়ে আপনি 3D অ্যাপস তৈরি করতে পারবেন না, অনেক সময় দেখা যায় ইউআই স্লো, কিছু কিছু ডিমেরিটস তো থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো। যেমন বেশিরভাগ অ্যাপস গুলো আমাদের যেটা হয় ধরেন 2D অ্যাপস গুলা, যেমন আমাদের একটা চ্যাট করার একটা অ্যাপস, ওখানে তো আর খুব কমপ্লেক্স জিনিস আসতেছে না, মেশিন ইন্টেন্সিভ আসছে না, ওটার জন্য আমার এটা খুব ভালো। ধরেন আপনি গেম তৈরি করবেন 3D গেমস, ওই ক্ষেত্রে আপনার এটা হয়তো খুব বেশি সাপোর্ট দিবে না, কিন্তু ওই ধরনের গেমস এর চেয়ে তো আপনার অ্যাটলিস্ট আমাদের অনেকগুলা ইয়া তো চলছে, যেমন আমার একটা ই কমার্সের অ্যাপ দরকার, এটা তো আমি করতে পারতেছি। ফাইল সাইজ কি বড় হয়ে যায় না আপনার দিয়ে করলে? আসলে ফাইল সাইজ দিয়ে তো সবকিছু না, ফাইল সাইজ তো ইস্যু না, এখনকার ফোনগুলোর ক্যাপাসিটি আপনি দেখতেছেন, আপনার হাতের হয়তো বা যে স্মার্টফোনটা আছে সেটার পাওয়ার আর আমার ল্যাপটপের পাওয়ার সেম, তো এটার এখনকার দিনে ওইটা খুব বেশি মানে কঠিন কিছু না, মানে এখন ডিভাইস গুলা তো ডেভেলপ করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এইটা আচ্ছা ওকে থ্যাংক ইউ। আর আপনি তাহলে একটু কাইন্ডলি আমাদের ওই দিয়ে দেন, আর যদি কেউ একজন পারেন, যদি আমি ভুলেও যাই ধরেন, তাহলে কেউ একজন গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন যে ভাই এমনি এমনি এই টপিক গুলা দেওয়ার কথা ছিল, বাই চান্স যদি আমি ভুলেও যাই। আচ্ছা নেক্সট ক্লাসে দেখি আপনাদের হোমওয়ার্ক ওই দেখার ব্যবস্থাটা একটু ইজি করতেছি, দেখি ওটা কি করা যায়। টিউটোরিয়াল দিয়ে দেখি আমি দেখতে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, নাকি হাতে ধরা মানে দেখাই দিলে ভালো হবে? আচ্ছা দরকার হলে আমি একদিন খুবই অল্প সময়ের মধ্যে জাস্ট একটু দেখাই দিব, বা আপনারা যদি দেখতে পারেন তো তাহলেও ভালো। আর ভাই আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখে একটু রিপ্লাই দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এইটা কিরকম। ওকে ভাই অ্যাসাইনমেন্ট আজকে আপলোড দিনে দিব আপলোড? হ্যাঁ আপলোড দিয়ে দেন, অ্যাসাইন আপলোড দিয়ে দেন, আমি দেখে নিব।
আচ্ছা আমাদের হ্যাঁ, class- নেক্সট ক্লাসে গিটটা শিখিয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা, গিটহাবে আমরা কোডগুলো শেয়ার করতে পারতাম। আচ্ছা হ্যাঁ, এটার জন্য আমি চাচ্ছিলাম ওটা শিখে দিতে। জি, তাহলে ক্লাসে একবার গেটটাও অল্প কিছুক্ষণ সময় নিয়ে দেখা দিব না। জি জি, তাহলে অ্যাসাইনমেন্ট গুলো ভুলগুলো আপনি একটু ধরে দিতে পারতেন। জি জি, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।